গিয়ে সার্চ করলাম BLOGGER blogger.com, ঠিক আছে। তো blogger.com দিয়ে সার্চ করার পর এই যে এটা হচ্ছে আমাদের ব্লগার অ্যাকাউন্ট। তো এখানে আমরা একটা পোস্ট করছিলাম, তাই না? আজকে তো 15 তারিখ, তো গতকাল ছিল 14ই ডিসেম্বর। তো সেক্ষেত্রে দেখেন এই যে পাবলিশ 14ই ডিসেম্বর। তো আপনি যেই দিন যে তারিখে পোস্ট করবেন সেটা কিন্তু এখানে তারিখটাও লেখা আসবে। তার মানে আপনি বুঝতে পারবেন যে এই তারিখে আপনি আপনার ওয়েবসাইটটা পাবলিশ করছেন। তো এখন আমাদের যে ল্যান্ডিং পেজ, সরি, আমাদেরকে যে PLearningPage.com মার্কেট প্লেস দিয়ে রাখছে, এইটা আমাদের কিন্তু এক্সট্রা করে খুলতে হয়নি। তো অবশ্যই আপনারা হচ্ছে, যেহেতু PLearningPage.com মার্কেট প্লেস আমাদেরকে দিয়ে রাখছে, ওখান থেকে আপনার যেটা পছন্দ ওপেন ইউআরএল করে করে আপনি 1 থেকে 5-এর মধ্যে আপনার কাছে যেটা ভালো লাগে সেই পুরো PLearning পেজটা আপনি সুন্দর করে কপি করতে হবে। যদি আপনি কপি করতে না পারেন তাহলে কিন্তু অনেক কন্টেন্ট আপনি আপনার পেস্ট হবে না, ঠিক আছে। তো ভালোভাবে কপি করতে হবে। দরকার পড়লে আপনি অন্য ব্রাউজার দিয়ে করতে পারেন, তবে ক্রোম ব্রাউজার ইউজ করার চেষ্টা করবেন। ক্রোম ব্রাউজার দিয়ে যদি নাও হয় তাহলে কিন্তু আপনি অন্য কোনো ব্রাউজার দিয়ে করতে পারেন। ওকে, তো এই যে এটা হচ্ছে আমাদের ব্লগার অ্যাকাউন্ট। তো আপনারা ব্লগার অ্যাকাউন্টে আসবেন। ব্লগার অ্যাকাউন্টে আসার পর এখান থেকে যে পোস্টটা আপনারা গত ক্লাসে করছেন এই পোস্টটাতে আপনারা ক্লিক করবেন। মানে এই পোস্টটাতে কি করলাম, ক্লিক করলাম। তো ক্লিক করার পর এই যে এইটা আমরা গত ক্লাসে পোস্ট করছিলাম, তাই না? তো এই যে আমি ইটালি দেশে কাজ করতেছি, ইটালির অফার ডায়েট অ্যান্ড ওয়েট লস। এই ডায়েট অ্যান্ড ওয়েট লস নিয়ে আমি কাজ করতেছি। এই কারণে কিন্তু আমি ডায়েট অ্যান্ড ওয়েট লস রিলেটেড বা আমার অফার রিলেটেড যে 2টা PLearning পেজ ছিল, এই 2টা PLearning এর মধ্যে 2 নাম্বার PLearning পেজটা ইউজ করছি। তো আপনি ফ্রান্সে কাজ করলে আপনার কিন্তু অন্য PLearning পেজ থাকবে। কি বললাম, আপনার অন্য ধরনের PLearning পেজ থাকতে পারে। তো সকলের যে PLearning পেজ সেম হবে বিষয়টা এমন না, তবে 1 থেকে 5-এর মধ্যে আপনার কাছে যেটা ভালো লাগবে সেই PLearning পেজটা হুবহু কপি করে এখানে পেস্ট করে দিবেন এবং উপরে আপনার ওয়েবসাইটের নাম কি সেটা টাইটেলটা এখানে দিয়ে দিবেন, বাস। তো গত ক্লাসে আমরা এই পর্যন্ত শিখছিলাম। আজকে ক্লাসটা একেবারে অনেক ইম্পর্টেন্ট, কারণ আজকে আমরা আমাদের যে ব্লগার অ্যাকাউন্ট বা PLearning পেজটা আছে এই PLearning পেজে আমরা আমাদের অফার লিংক সেট আপ করবো। আমাদের নিজস্ব অ্যাডকম্বো মার্কেট প্লেসের অফার লিংকটা আমরা সেট আপ করবো। তো এই জন্য আমরা এই ব্লগার অ্যাকাউন্টে আসলাম। আসার পর আমাদের যে পোস্ট করছিলাম গত ক্লাসে, অর্থাৎ যে PLearning পেজটা আমরা কপি করে পেস্ট করে পাবলিশ করে দিছি, তো ওই পোস্টটাতে ক্লিক করার পর এই ধরনের ইন্টারফেস আসছে, তাই না? তো এখান থেকে আমরা মূলত অফার লিংক এই পেজগুলোতে বসাবো। তো এই পেজের মধ্যে 3টা ক্যাটাগরি বা 3টা ফাংশনে আমরা মূলত অফার লিংক বসাবো। কি বললাম, 3টা ফাংশনে আমরা আমাদের অফার লিংক গুলো বসাবো। 1 নাম্বার, বি কেয়ারফুল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। এখানে আমরা 3 জায়গায় মূলত আমাদের অফার লিংকটা বসাবো আমাদের PLearning পেজে। 1 নাম্বার যে বিষয়টা, কিছু কিছু ইমেজ পিকচার ছবি একই জিনিস, ঠিক আছে। কিছু কিছু কোথায় বসাবো, পিকচারে বা ইমেজে আমাদের নিজস্ব অ্যাডকম্বো মার্কেট প্লেসের অফার লিংক আমরা বসাবো। দ্বিতীয়, কিছু কিছু টেক্সট অথবা কিছু কন্টেন্ট অথবা কিছু লেখা আমরা হাইলাইট করব লিংকটা বসানোর পর। দেন 3 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন অর্ডার নাও বাটন আছে। এই যে এই PLearning পেজে 2টা অর্ডার নাও বাটন আছে, একটা হচ্ছে এই যে এখানে একটা বাটন, আর একেবারেই নিচে একটা কিন্তু বাটন আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই PLearning পেজে এই যে এখানে নিচে। তাহলে এই PLearning পেজে কয়টা বাটন আছে, 2টা। এখন আপনি যদি হচ্ছে অন্য কোনো দেশ নিয়ে কাজ করেন তখন কিন্তু আপনার 2টা PLearning মানে 2টা বাটন থাকতেও পারে, একটাও থাকতে পারে, বা 3টাও থাকতে পারে। তো এখন যে কয়টায় বাটন থাক না কেন আপনি ওই বাটনটাতে অবশ্যই আপনাকে বসাতে হবে। আমি যে অফারটা নিয়ে কাজ করতেছি অফারটাতে যেরকম 2টা বাটন আছে, তো আপনাদের 2টাও থাকতে পারে, একটাও থাকতে পারে, আবার 3টাও থাকতে পারে। তো যে কয়টাই থাক না কেন ওই 3টা 2টা একটা বাটনে আপনাকে অফার লিংকটা বসাতে হবে। ক্লিয়ার, বি কেয়ারফুল। আমরা এখানে 3 জায়গায় মূলত আমাদের অ্যাডকম্বো মার্কেট প্লেসে অফার লিংক বসাবো। কোন কোন জায়গায়, এই ওয়েবসাইটে যে সমস্ত পিকচার আছে বা ইমেজ আছে সবগুলোতে আমরা বসাবো। এবং দ্বিতীয় যে বিষয়টা, কিছু কিছু কন্টেন্ট অথবা কিছু টেক্সট, কন্টেন্ট টেক্সট এগুলো একই জিনিস দেখতে পাচ্ছেন। তো এই সমস্ত লেখাতে আমরা আমাদের অফার লিংকটা বসাবো। এবং তৃতীয় যে বিষয়টা, কিছু যে বাটন আছে অর্ডার নাও বাটন, এটা ইটালিতে লেখা আছে। তো সেক্ষেত্রে আপনি ট্রান্সলেট করে দেখলে বুঝতে পারবেন যে এটা আসলে ইংলিশ ওয়ার্ড অর্ডার নাও, আর এটা ইটালিয়ান ভাষা, ঠিক আছে। অর্ডার নাও এর ইটালিয়ান ভাষা হচ্ছে এইটা। তো এখন আমরা কিছু কিছু ইমেজে বসাবো বা ছবিতে বসাবো অফার লিংকটা, এবং আমরা কিছু হচ্ছে লেখা বা টেক্সটে বসাবো। এবং তৃতীয় যে বিষয়টা, এখানে কিছু যে বাটন আছে 2টা থাকতে পারে, একটা থাকতে পারে, 3টা থাকতে পারে, 4টা থাকতে পারে। যে আপনি PLearning পেজ নেবেন সবগুলো PLearning পেজের যে 2টা একটা করে থাকবে বিষয়টা এমন না।
তো একটাও থাকতে পারে, দুইটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে, তবে নর্মালি একটা এবং দুইটাই বেশি থাকে। তো যে কয়টাই থাক না কেন আপনি ওই অর্ডার নাও বাটন গুলোতে বসাবেন। এখানে যেহেতু দুইটা আছে, আপনার পি লার্নিং পেজে দুইটাও থাকতে পারে, একটাও থাকতে পারে, আবার তিনটাও থাকতে পারে। তো যে কয়টাই থাক না কেন ওখানে আপনাকে বসাতে হবে। তো আমরা এখানে বুঝলাম যে স্যার ঠিক আছে, আপনি বললেন যে আমরা যে পি লার্নিং পেজটা গত ক্লাসে এক কম্বো মার্কেট প্লেস থেকে আমাদের অফার রিলেটেড কপি করে এখানে পেস্ট করছি, এখানে হচ্ছে আমরা কি বসাবো, কিছু কিছু ইমেজে আমরা অফার লিঙ্ক বসাবো, তারপর হচ্ছে কিছু টেক্সটে বসাবো, তারপর অর্ডার নাও বাটনে বসাবো। তবে স্যার এই অফার লিঙ্কটা আমরা কোথা থেকে পাবো? আমরা লিঙ্কটা আমরা বুঝতে পারলাম যে এই জায়গাগুলোতে মূলত বা এই তিনটা জায়গায় মূলত আমরা আমাদের অফার লিঙ্ক বসাবো নিজস্ব অ্যাড কম্বো মার্কেট প্লেসে। তো এই অফার লিঙ্কটা আমরা কিভাবে কপি করব বা কিভাবে আমরা নিয়ে আসবো এবং কিভাবে বসাবো, তো সেই পদ্ধতিতে এখন বলবো। জাস্ট আমি যেভাবে দেখাচ্ছি, যেভাবে শেখাচ্ছি, অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসগুলো করার এবং বোঝার চেষ্টা করবেন। কোনো একটা টপিক যদি আপনি মিস করে ফেলেন, পরবর্তী ক্লাসগুলো আপনি কোনো কিছুই বুঝতে পারবেন না, কারণ আস্তে আস্তে কিন্তু আমরা অ্যাডভান্স পর্যায়ে ক্লাসগুলোতে যাব। আজকে 6 নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে, তার মানে আরো অনেক ক্লাস আছে। তো অবশ্যই মনোযোগী হতে হবে। তো যেহেতু আমরা অফার লিঙ্ক এই তিনটা জায়গায় বসাবো, অফার লিঙ্কটা আমরা এখন মূলত কপি করে নিয়ে আসবো, বা অফার লিঙ্কটা কোথা থেকে নিব? অ্যাড কম্বো মার্কেট প্লেস থেকে। তো আমি এখান থেকে অ্যাড কম্বো মার্কেট প্লেসে যাচ্ছি, আপনারা আপনাদের অ্যাড কম্বো মার্কেট প্লেসে আসবেন। তো আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি, ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করব adcombo.com, মানে আমার যে একটা ডেমো অ্যাড কম্বো মার্কেট প্লেসের অ্যাকাউন্ট আছে, সেই অ্যাড কম্বো মার্কেট প্লেসে এখানে আসলাম। আসার পর এখান থেকে আমরা লগ ইন করবো, যেহেতু অ্যাকাউন্ট আমরা সাইন আপ করছি গত ক্লাসগুলোতে, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে আপনি অ্যাপ্রুভাল নেবেন, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম, তাই না? তো যেহেতু আমরা হচ্ছে অ্যাড কম্বো মার্কেট প্লেস থেকে অফার লিঙ্কটা নিব, এই কারণে কিন্তু আমাদেরকে অ্যাড কম্বো মার্কেট প্লেসের অ্যাকাউন্ট যেটা আছে সেটা আমাদেরকে কি করতে হবে? লগ ইন করতে হবে। এই অ্যাড কম্বো মার্কেট প্লেসের লগ ইন ইন্টারফেসে ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস আসছে, আপনারা দেখতে পাচ্ছেন টুগেদার টু সুপার সিপিএ প্রফিটস, এবং ডান পাশে ইমেল অ্যাড্রেস। তো এখানে আপনি কোন জিমেল অ্যাকাউন্টটা দিবেন? এখানে আপনি যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে অ্যাড কম্বো মার্কেট প্লেসের অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন বা ফর্মটা যখন সাবমিট করছেন, তখন ওখানে যে জিমেল অ্যাকাউন্টটা দিছেন সে জিমেল অ্যাকাউন্টটা এখানে দিতে হবে। এবং দ্বিতীয় যে বিষয়টা, এখানে পাসওয়ার্ড, পাসওয়ার্ড কোনটা দিবেন? অ্যাড কম্বো মার্কেট প্লেসের অ্যাকাউন্ট যখন আপনি ক্রিয়েট করেন তখন যে স্ট্রং পাসওয়ার্ড আপনি এখানে দিছেন বা ইউজ করছেন, সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তো যাই হোক, এখান থেকে মূলত আমি জিমেল অ্যাকাউন্টটা দিলাম এবং হচ্ছে কি পাসওয়ার্ডটা দিলাম। তো আপনারা আপনাদের অ্যাকাউন্ট, জিমেল অ্যাকাউন্ট যেটা দিয়ে অ্যাড কম্বো মার্কেট প্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেটা দিবেন, এবং পাসওয়ার্ডটা যে স্ট্রং পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পর এখান থেকে যে লেটস গো একটা অপশন আছে, এই লেটস গো রেড কালার বাটনে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। তো এই চ্যাট বক্সটা কিভাবে নিয়ে আসতে হয়, মানে এই ড্যাশবোর্ডটা কিভাবে নিয়ে আসতে হয়? এই ড্যাশবোর্ডটা নিয়ে আসতে হয় হচ্ছে আপনি এখান থেকে এই যে অ্যাড কম্বো যে লেখাটা আছে সেটার উপরেতে ক্লিক করলেই এই ড্যাশবোর্ডটা আসবে, ঠিক আছে? তো যাই হোক, এখান থেকে আমরা অফারসে যাব। যেহেতু আমরা আজকে অফার লিঙ্ক কিভাবে আপডেট করতে হয় এই বিষয়টা দেখব। আর অবশ্যই আপনার যদি 10টা অ্যাড কম্বো মার্কেট প্লেস অ্যাকাউন্ট থাকে, তাহলে 10টা অ্যাড কম্বো মার্কেট প্লেসের কিন্তু অফার লিঙ্ক আলাদা আলাদা হবে। একটা অ্যাকাউন্টের সঙ্গে আর একটা অ্যাকাউন্টে কোনোভাবে অফার লিঙ্ক মিলবে না। আপনার যদি 10টা 20টা অ্যাকাউন্টও থাকে অ্যাড কম্বোর, তারপরেও কিন্তু 10টা 20টা লিঙ্ক বা অফার লিঙ্ক কিন্তু আলাদা আলাদা রকমের হবে। কারো অ্যাড কম্বো মার্কেট প্লেসের সঙ্গে কারো অ্যাড কম্বো মার্কেট প্লেসের অফার লিঙ্ক কোনোভাবেই মিলবে না। তো অ্যাড কম্বো মার্কেট প্লেস থেকে অফার লিঙ্কটা কপি করা এতটা ইজি বিষয় নয় যে আপনি এখানে অ্যাড কম্বো মার্কেট প্লেসে লগ ইন করলেন আর কপি করে ফেললেন, এতটা ইজি বিষয় নয়। অবশ্যই স্টেপ বাই স্টেপ শেখার এবং বোঝার চেষ্টা করবেন। অবশ্যই মনোযোগী হতে হবে, টাইম অনুযায়ী ক্লাসে জয়েন হওয়ার চেষ্টা করবেন, কারণ আপনি যদি টাইম অনুযায়ী ক্লাসে জয়েন না হন, এতে করে আপনি পরবর্তী ক্লাস কোনোভাবেই বুঝতে পারবেন না। এই কারণে আমরা কিন্তু 4 থেকে 5 ঘন্টা আগে আপনাদেরকে নোটিশ আকারে জানাই দেওয়া হয় যে ক্লাস কখন হবে, কয়টায় হবে, কত মিনিটে লিঙ্ক দেওয়া হবে, লিঙ্ক দেওয়ার পর কত মিনিটে শুরু হবে, A to Z কিন্তু আমরা আপনাদেরকে নোটিশের মাধ্যমে মেইন গ্রুপে জানাই দেই। তো সেক্ষেত্রে আপনি যদি এখানে টাইম মেইনটেইন করে ক্লাস না করতে পারেন, তাহলে আপনি পরবর্তীতেও কোনো কিছু করতে পারবেন না। কারণ ফ্রিল্যান্সিং এর সর্বপ্রথম শর্ত টাইম মেইনটেইন করা এবং ধৈর্যশীল হওয়া। এই দুইটা জিনিস যদি আপনার কাছে থাকে বা আপনি যদি দিতে পারেন, তাহলে আপনি এই ফ্রিল্যান্সিং থেকে ভালো কিছু করতে পারবেন। আদারওয়াইজ কোনোভাবেই সম্ভব নয়। আমাদের প্রত্যেকটা ব্যাচে হিউজ পরিমাণে স্টুডেন্ট, 100+ স্টুডেন্ট, 150। তো সকলেই যে ভালো করে বিষয়টা এমন না। এখান থেকে আমাদের সাকসেস রেশিও হচ্ছে
40%, অর্থাৎ 100%-এর মধ্যে 40% সফলতা অর্জন করে, বাকি 60% স্টুডেন্ট ঝরে পড়ে। কি কারণে ঝরে পড়ে? ওই যে ক্লাস মিস করছে, হোমওয়ার্ক কি দিছে সেটা গত ক্লাসে করেনি, এতে করে পরবর্তী ক্লাসটাও বুঝতে পারে না। তো আমি চাই যেহেতু এখনো আপনারা বেসিক ক্লাসগুলোতে আসেন, অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসগুলো করার এবং বোঝার চেষ্টা করবেন। কোনো একটা টপিক যদি আপনি মিস করেন পরবর্তী ক্লাসে কিন্তু কোনোভাবেই বুঝতে পারবেন না। এই কারণে বি কেয়ারফুল। আপনি নিজে চাইলে রেকর্ড করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো অবশ্যই মনোযোগী হতে হবে। আর আমি একটা কথা 3 থেকে 4 বার বলি, তো আমি এতে মনে করি যে আপনাকে রেকর্ড করার প্রয়োজন হবে না, কারণ যেহেতু একটা ক্লাস 2 থেকে 3 বার আমি রিপিট করি একটা টপিকেই। তো কি কারণে রিপিট করি? যাতে আপনারা প্রপারলি ভালোভাবে বুঝতে পারেন, ঠিক আছে? ওকে। তো যাই হোক, এখান থেকে মূলত আমরা কোথায় ক্লিক করলাম? অ্যাড কম্বো মার্কেট প্লেস অ্যাকাউন্টে আসলাম। আসার পর এখান থেকে অফার্স নামে যে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, এই অফার্সে আমরা ক্লিক করছি, তাই না? এই অফার্সে ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসছে। তো যারা ফোন ইউজ করেন, বি কেয়ারফুল, যারা ফোন ইউজ করেন তারা আপনার অফার্স অপশনে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন শো ফিল্টার্স। এই শো ফিল্টার্স অপশনে ক্লিক করলে এই বক্স গুলো আপনি দেখতে পারবেন, যেখানে লেখা আছে সার্চ, কান্ট্রি, ক্যাটাগরি, ভার্টিক্যাল, ফলো, ডিভাইস, রিজিয়ন, অ্যাক্সেস এবং টাইপ। তো এখান থেকে সবগুলো বক্স আপনাকে ফিল আপ করতে হবে না, শুধুমাত্র দুইটা বক্স ফিল আপ করতে হবে, একটা হচ্ছে কান্ট্রি এবং ভার্টিক্যাল। আমি আবারও বলতেছি, অ্যাডকমো মার্কেট প্লেস অ্যাকাউন্টে লগ ইন করার পর অফার্সে ক্লিক করবেন। যারা ফোন ইউজ করেন তারা শো ফিল্টার্সে ক্লিক করলে এই বক্সগুলো আসবে। আর যারা ডেস্কটপ অথবা ল্যাপটপ ইউজ করেন, আমি যেভাবে স্ক্রিনে দেখাচ্ছি আপনাদের সেম ওইভাবেই আপনাদের স্ক্রিনে চলে যাবে। তো সেক্ষেত্রে এইভাবে করে আপনারা করবেন। তো অফার্সে আসার পর কান্ট্রি, আপনি কোন দেশ নিয়ে কাজ করতেছেন সেই দেশের নামটা এখানে দিবেন। ইউএস, আপনি ইটালি, জার্মানি নাকি ফ্রান্স, কোন দেশ নিয়ে কাজ করতেছেন সেটা দিবেন। তো আমি যেহেতু আপনাদেরকে ইটালি দেশ নিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা দেখাচ্ছি, কারণ একটা দেশের কাজ যদি আপনি প্রপারলি বুঝতে পারেন, পরবর্তী যে কাজগুলো আছে এই কাজগুলো আপনি প্রপারলি ভালোভাবে বুঝতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা। তো এখান থেকে আমি কান্ট্রি দিলাম ইটালি এবং ভার্টিক্যাল। ভার্টিক্যাল মানে আপনার পছন্দ, এই দেশ আপনি চুজ করছেন, ভালো কথা। এখন এই দেশে কোন অফারটা আপনি নিয়ে কাজ করবেন সেটা আপনাকে এক কম্বো মার্কেট প্লেস জিজ্ঞেস করছে। তো আমরা তো জানি যে ইটালির সব থেকে ভালো অফারের নাম ডায়েট অ্যান্ড ওয়েট লস। তো এই জন্য কান্ট্রিটা আমরা সিলেক্ট করলাম হচ্ছে ইটালি, এবং ভার্টিক্যাল কি সিলেক্ট করব? ডায়েট অ্যান্ড ওয়েট লস। ফ্রান্স আপনি যদি নিয়ে কাজ করেন তাহলে এখানে দিবেন ফ্রান্স, এবং ফ্রান্সের অফারের নাম কি? বিউটি কেয়ার অথবা বিউটি। জার্মানিতে কাজ করলে এখানে কান্ট্রি দিবেন জার্মানি, ভার্টিক্যাল দিবেন হেলথ অ্যান্ড বিউটি, কারণ জার্মানির সব থেকে ভালো অফারের নাম হেলথ অ্যান্ড বিউটি, তাই না? তো আমি যেহেতু ইটালি দেশ নিয়ে দেখাচ্ছি এই কারণে আমি কান্ট্রি দিলাম ইটালি এবং ভার্টিক্যাল দিলাম ডায়েট অ্যান্ড ওয়েট লস। দেন এখান থেকে যে অ্যাপ্লাই নাম একটা বাটন আপনারা নিচে দেখতে পাচ্ছেন, তো এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে কিন্তু আমাদের অফার গুলো আসবে, তাই না? তো আমি গত ক্লাসে আপনাদেরকে বলছি যারা ইটালিতে কাজ করতে চাচ্ছেন, কি বললাম? যারা ইটালিতে কাজ করতে চাচ্ছেন তারা 2 নাম্বার অফারটা নিয়ে কাজ করতে পারেন, যে অফারটার নাম K2 ম্যাসোগুলো আইডি নাম্বার 35417। এইটার জন্য আপনাকে $38.05 দিবে, এবং ইপিসি অর্থাৎ এক্সট্রা আপনি ইপিসি থেকে আর্ন করতে পারবে 38 সেন্টের উপরে। তো কান্ট্রি হচ্ছে ইটালি, ভার্টিক্যাল ডায়েট অ্যান্ড ওয়েট লস, সেটা তো আমরা জানি। তো এই দ্বিতীয় অফারটা নিয়ে আপনারা কাজ করবেন যারা ইটালিতে কাজ করতে যাচ্ছেন, তাদেরকে আমি পার্সোনালি পরামর্শ করলাম। এখন যদি আপনি মনে করেন যে স্যার আমি 2 নাম্বারটা নিয়ে কাজ করবো না, আমি 3 নাম্বার নিয়ে করব, সেটাও করতে পারেন, আপনার ইচ্ছা। তবে 1 থেকে 5-এর মধ্যে আপনি যে দেশেই কাজ করেন না কেন, 1 থেকে 5-এর মধ্যে যে অফারটা আছে এই অফারটার মধ্যে যে কোনো একটা অফার নিয়ে কাজ করবেন। সবগুলো একসঙ্গে অফার নিয়ে কাজ করার দরকার নাই, কারণ A to Z আমরা কিন্তু এই কোর্সে শিখবো। তো যাই হোক, এখান থেকে আমি যেহেতু দ্বিতীয় অফারটা নিয়ে কাজ করতেছি K2 ম্যাসেগুলো আইটি, অফারটাতে আমি ক্লিক করলাম। এই অফারটাতে ক্লিক করার পর দেখেন নিচে কিন্তু 2টা লিংক আছে, একটা হচ্ছে ট্র্যাকিং ইউআরএল এবং ইনফ্রেম ফর্ম ইউআরএল। ইউআরএল মিন্স কি? ইউআরএল মানে হচ্ছে লিংক। ইউআরএল মানে কি? ইউআরএল মানে হচ্ছে লিংক। লিংকে মূলত বলা হয় ইউআরএল। তো এই যে আপনারা বলেন স্যার গুগল মিটার লিংকটা দেন, স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকটা দেন, স্যার ফেসবুক পেজের লিংকটা দেন, প্রত্যেকটা জিনিসের একটা করে লিংক থাকে। তো এই ট্র্যাকিং ইউআরএল বা ইউআরএল এবং লিংক একই বিষয়, ঠিক আছে? আপনি লিংকও বলতে পারেন, ইউআরএলও বলতে পারেন, দুইটা সেম বিষয়। তো আমরা এই অফারটাতে আসার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ট্র্যাকিং ইউআরএল এবং ইনফ্রেম ফর্ম ইউআরএল। তো এখান থেকে ট্র্যাকিং ইউআরএল উপরে যে লিংকটা আপনারা দেখতে পাচ্ছেন, কি বললাম? উপরে যে লিংকটা দেখতে পাচ্ছেন এই লিংকটা মূলত আপনার অফার লিংক। এই অফার লিংকটা দিয়ে মূলত আপনাকে কাজ করতে হবে।
প্রত্যেকটা অ্যাড কম্বো মার্কেট প্লেসের অফার লিঙ্ক আলাদা আলাদা হবে। কারো অফার লিঙ্কের সঙ্গে কারো অফার লিঙ্ক কোনোভাবেই মিলবে না। আপনার যদি 10টা অ্যাড কম্বো মার্কেট প্লেস থাকে, 10টা অ্যাড কম্বো মার্কেট প্লেসের অফার লিঙ্ক আলাদা হবে, ঠিক আছে? কখনোই সেম হবে না। তো যাই হোক, এখান থেকে আপনাকে এই যে ফার্স্টে যে লিঙ্কটা আছে, এক কথা এটা হচ্ছে আমাদের অফার লিঙ্ক। তো আপনি মনে করতে পারেন যে স্যার এই অফার লিঙ্কটা এখান থেকে কপি করব, কপি করে ওখানে ওই যে আপনি বললেন ইমেজ, তারপর হচ্ছে কিছু টেক্সট, তারপর হচ্ছে কিছু যে অর্ডার নাও বাটন আছে এগুলোতে বসাবো না। এখানে আপনি সরাসরি লিঙ্কটা কপি করে ওখানে বসানো যাবে না, আপনাকে অবশ্যই ল্যান্ডিং পি লার্নিং আপডেট দিয়ে নিতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা তো জানি যে স্যার ঠিক আছে আপনি বলছিলেন যে 1 থেকে 5-এর মধ্যে আমরা যে অফারটা নিয়ে কাজ করব ওইটার 1 থেকে 5-এর মধ্যে যে কোনো একটা পি লার্নিং পেজ আমরা নিয়ে কাজ করব, ঠিক আছে? এখন 1 নাম্বারও করতে পারেন, 2 নাম্বারও করতে পারেন, ফুল পেজটা আমরা কপি করেই তো ব্লগার অ্যাকাউন্টে বসাইছি, তাই না? তো এখন যেহেতু আমরা এখানে অফার লিঙ্কটা আমরা কপি করার জন্য আসছি, আপনাকে অবশ্যই ফার্স্টে পি লার্নিং, তারপর ল্যান্ডিং, তারপর নো পি লার্নিং, তারপর ট্র্যাকিং ইউআরএল আপনাকে কপি করতে হবে। তো আমি জানি বিষয়টা আপনারা এখনো প্রপারলি বুঝতে পারেননি, কোনো সমস্যা নেই, আমি আবারও ভালোভাবে বোঝাচ্ছি। মনে করেন এইটা আপনি পি লার্নিং পেজ 2 নাম্বার ইউজ করছে, তো মনে করার কিছু নেই, আমি তো এই 2 নাম্বার পি লার্নিং পেজটা তো নিছি, তাই না? আমি এই 2 নাম্বার পি লার্নিং পেজটা নিয়ে অ্যাডকম ব্লগার যে অ্যাকাউন্ট আছে সেখানে গিয়ে আমি পি লার্নিং পেজটা পেস্ট করছি। এখন আপনি যে অফারটা নিয়ে কাজ করতেছেন সেই অফারের পি লার্নিং পেজটা তো আপনি ইউজ করছেন, এটা তো আপনি শিওর যে আমি স্যার 1 নাম্বারটা ইউজ করছি বা 2 নাম্বারটা ইউজ করছি, এটা তো আমার 100% শিওর যে আমি হচ্ছে এখান থেকে 2 নাম্বার ইউজ করছি, তাই না? তো ফার্স্টে আপনাকে পি লার্নিং পেজটা আপনি চুজ করছেনই, এখন আপনাকে ল্যান্ডিং পেজ দেখবেন, বাম পাশে অনেকগুলো ল্যান্ডিং পেজ আছে, প্রত্যেকটা অফারের যে 5টা 10টা করে থাকবে বিষয়টা এমন না। কোনো অফারের ল্যান্ডিং পেজ 2টা থাকতে পারে, 5টা থাকতে পারে, 1টা থাকতে পারে, 15টা থাকতে পারে, 20টাও থাকতে পারে। তো যে কয়টাই ল্যান্ডিং পেজ থাক না কেন, ওই তো বললাম 1 থেকে 5-এর মধ্যে যে কোনো একটা ল্যান্ডিং পেজ নেওয়ার চেষ্টা করবেন, কারণ এখান থেকে আপনি শুধুমাত্র একটাই চুজ করতে পারবেন, ঠিক আছে? একবারেই 10টা 15টা আপনি চুজ করতে পারবেন না, এই কারণে আপনি দেখবেন 1 থেকে 5-এর মধ্যে নেওয়ার চেষ্টা করবেন, যে যে ল্যান্ডিং বা প্রি ল্যান্ডিং পেজ গুলো ভালো এগুলো কিন্তু সবসময় 1 থেকে 5-এর মধ্যেই থাকে। তো এখন আমি ল্যান্ডিং পেজ এখান থেকে নিব, আমি তো গত ক্লাসে প্রি ল্যান্ডিং পেজটা নিছি, তাই না? এখন আমি চাচ্ছি ল্যান্ডিং পেজ আমি কোনটা নিব, এটা আপনাকে মনে মনে ধরে নিতে হবে যে ল্যান্ডিং পেজ আমি 1 নাম্বার নিব নাকি 5 নাম্বার নিব নাকি 4 নাম্বার নিব নাকি 8 নাম্বার নিব, কোনটা, এটা আপনাকে মনে মনে ধরে নিতে হবে ল্যান্ডিং পেজ। তো আমি তো শিওর যে পি লার্নিং পেজ আমি হচ্ছে 2 নাম্বারটা ইউজ করছি, আপনারা তো শিওর যে আপনি কোনটা ইউজ করছেন, এখন আপনাকে মনে মনে ধরে নিতে হবে আমি তাহলে ল্যান্ডিং পেজ কোনটা ইউজ করব। 1 থেকে 5-এর মধ্যে একেবারেই সহজ কথায় 1 থেকে 5-এর মধ্যে যে কোনো একটা ল্যান্ডিং পেজ নেওয়ার চেষ্টা করবেন। তো মনে করেন আমি 2 নাম্বার পি লার্নিং পেজটা নিব, সরি 2 নাম্বার ল্যান্ডিং পেজটা নিব। যেহেতু আমি পি লার্নিং পেজ 2 নাম্বার নিছি, আমি চাচ্ছি যে ল্যান্ডিং পেজটাও আমি 2 নাম্বারটা নিব, তাই না? আপনি 1 নাম্বারও নিতে পারেন, 3 নাম্বারও নিতে পারেন, কোনো সমস্যা নেই, তবে 1 থেকে 5-এর মধ্যে নেওয়ার চেষ্টা করবেন। তো আমি মনে করেন বা আমি হচ্ছে গত ক্লাসে পি লার্নিং পেজ শিওর যে আমি এই 2 নাম্বার পি লার্নিং পেজটা নিয়েছি, তাই না? তো এখন ল্যান্ডিং পেজ আমি নিতে চাচ্ছি কোনটা, 2 নাম্বারটা। আপনি যেটা পছন্দ সেই ল্যান্ডিং পেজটা আপনি নিতে পারেন, তবে 1 থেকে 5-এর মধ্যে নেওয়া অবশ্যই চেষ্টা করবেন। তো এখন এখানে হচ্ছে আমরা ডান পাশে যে অপশনটা দেখতে পাচ্ছি পি লার্নিং, আচ্ছা কেউ মেসেজ করবেন না চ্যাট বক্সে, কেউ মেসেজ করবেন না, যে মেসেজ করবেন ক্লাস থেকে বের করে দিব। ক্লাসের সময় ক্লাস মনোযোগ সহকারে শিখবেন, কোনো ধরনের কোনো কথা বলবেন না, এতে করে অন্যজনের ডিস্টার্ব হয়। তো অবশ্যই কেউ কথা বলবেন না, ক্লাস শেষে কোশ্চেন করবেন। এখন আপাতত শিখেন, আপনি মেসেজ করবেন নাকি শিখবেন, কোনটার জন্য আসছেন ক্লাসে? ফার্স্টে ভালোভাবে শিখবেন, আবার তো ক্লাসের পরে আবার কোশ্চেন করবেন যে স্যার এটা কিভাবে এটা কিভাবে হইলো। তো আপনি যদি নিজে মনোযোগ সহকারে না শিখেন তাহলে তো হবে না। ক্লাস করতে আসছেন, ক্লাস করবেন, এমনিতেই মেসেজ দিয়ে ডিস্টার্ব করতেছেন কেন অন্যদের? আচ্ছা সরি, আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম, তো আমরা হচ্ছে এখানে আহ ডান পাশে পি লার্নিং পেজ, অর্থাৎ আমরা জানি যে হচ্ছে পি লার্নিং পেজ আমরা 2 নাম্বারটা ইউজ করছি, এখন আমি চাচ্ছি যে ল্যান্ডিং পেজ আমরা ইউজ করব। তো 1 থেকে 5-এর মধ্যে যে কোনো একটা ল্যান্ডিং পেজ ইউজ করবেন। তো আমি 2 নাম্বারটা ইউজ করতে চাচ্ছি, আপনি চাইলে 1ও ইউজ করতে পারেন, 4ও ইউজ করতে পারেন, 3ও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমাদেরকে অফার লিঙ্কটা মূলত কপি করতে হবে কিভাবে, আপনি পি লার্নিং পেজ তো নিছেন এটা আপনি শিওর,
তো পি লার্নিং পেজে আপনাকে একটা ক্লিক করতে হবে। ল্যান্ডিং পেজ আপনি মনে মনে যেটা ধরে নিবেন, যে আমি 2 নাম্বারটা বললাম, যেমন আপনি কোনটা নিছেন সেটাতে ক্লিক করবেন, ঠিক আছে। তারপর নো পি লার্নিং, তারপর ট্র্যাকিং ইউআরএল, অর্থাৎ টোটাল 3টা ক্যাটাগরির মাধ্যমে আপনাকে কিন্তু অফার লিঙ্কটা কপি করতে হবে। তো এখান থেকে আমি যেহেতু পি লার্নিং পেজটা নিছি, আপনি যে পি লার্নিং পেজ নিছেন ফার্স্টে সেই পি লার্নিং পেজের কোড নাম্বারের উপরে বা লেখাটার উপরে আপনি ক্লিক করবেন। দেখেন আমি 2 নাম্বার নিছি, 2 নাম্বারে ক্লিক করলাম, উপরে দেখেন একটা সবুজ কালার আপডেট লিঙ্ক আপডেটে কিন্তু একটা অপশন চলে আসছে। তো সঙ্গে সঙ্গে আপনি মনে করেন 1 নাম্বারটা নিব ল্যান্ডিং পেজ, তো 1 নাম্বারে আপনি ক্লিক করলেন, আবারও কিন্তু লিঙ্ক আপডেট হয়েছে। তাহলে দেখেন এই যে এই 2 নাম্বার পি লার্নিং এর সঙ্গে 1 নাম্বার পি লার্নিং পেজটা কি হয়েছে, কানেক্ট হয়েছে। তারপর তৃতীয় স্টেপ কোনটা, এই যে নো পি লার্নিং এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। এই যে দেখেন আবার লিঙ্ক আপডেট হয়েছে, মানে 3বার লিঙ্ক আপডেট হলো। তারপর এখান থেকে আপনি কি নেবেন, এই যে উপরে যে ট্র্যাকিং ইউআরএলটা আছে, মানে এই যে স্কোয়ার সাইজে একটা বক্স আছে আপনারা দেখতে পাচ্ছেন, যেটার নাম মূলত কপি লিঙ্ক। এখান থেকে আপনি এটা কপি করবেন। এখানে আবার কি লেখা হচ্ছে, ওকে ট্র্যাকিং ইউআরএল ইজ কপিড, মানে আপনার অফার লিঙ্কটা কিন্তু হয়েছে। তো আপনাকে এখানে ফার্স্টে কি করতে হচ্ছে, ফার্স্টে আপনি যে, আমি আবারও দেখাচ্ছি, ফার্স্টে আপনি যে পি লার্নিং পেজটা গতকাল ইউজ করছেন ব্লগারে, সেই পি লার্নিং পেজে আপনি একটা ক্লিক করবেন। আর আগে থেকে মনে মনে কোনটাতে ক্লিক করবেন, মনে করেন 2 নাম্বারটাতে ল্যান্ডিং পেজ আমি নিছি, তো এই যে 2 নাম্বারে ক্লিক করলাম, ঠিক আছে। লেখাটার উপরে ক্লিক করতে হবে, সাইডে ক্লিক করলে হবে না। তাহলে দেখেন এইটার সঙ্গে এটা কি হয়েছে, কানেক্ট হয়েছে। তারপর তৃতীয় স্টেপ কোনটা, এই যে নো পি লার্নিং, এটাতে আপনি ক্লিক করলেন, বাস। তারপর তৃতীয় স্টেপ কিন্তু কমপ্লিট। এখন কি চতুর্থ স্টেপ, মানে আমরা অফার লিঙ্কটা এই যে এখান থেকে স্কোয়ার সাইজের যে বক্সটা আছে এখান থেকে আমরা এটা কপি করে দিব। এই যে কি লেখা, ওকে ট্র্যাকিং ইউআরএল ইজ কপিড, ক্লিয়ার। ফার্স্টে পি লার্নিং পেজে ক্লিক করবেন, তারপর ল্যান্ডিং পেজ কোনটা নেবেন সেইটা, তারপর নো পি লার্নিং এ ক্লিক করবেন, তারপর ট্র্যাকিং ইউআরএলটা কপি করতে হবে, ঠিক আছে। তার মানে আপনার অফার লিঙ্কটা কিন্তু এইভাবে করে কপি করতে হবে। ফার্স্টে পি লার্নিং এর সঙ্গে ল্যান্ডিং কানেক্ট করতে হবে, ল্যান্ডিং এর সঙ্গে নো পি লার্নিং করতে হবে, তারপর ট্র্যাকিং ইউআরএলটা কপি করতে হবে। তো এইভাবে করে মূলত আপনি ফার্স্টে যে পি লার্নিং পেজ নিছেন সেটাতে ক্লিক করবেন একবার, তারপর ল্যান্ডিং পেজ যেটা নিছেন সেটাতে একবার ক্লিক করবেন, এবং নো পি লার্নিং এ ক্লিক করবেন। দেন 3টা স্টেপ কমপ্লিট হওয়ার পর আপনি এই যে এখান থেকে স্কোয়ার সাইজের যে বক্সটা আছে এখান থেকে কপি করে মানে অফার লিঙ্কটা আপনি কপি করে নেবেন। তাহলে কিন্তু আপনার অফার লিঙ্কটা কপি হয়ে যাবে। আপনি যে দেশে কাজ করেন না কেন, সেম এই একই পদ্ধতিতেই ফার্স্টে পি লার্নিং, তারপর ল্যান্ডিং, তারপর নো পি লার্নিং, তারপর ট্র্যাকিং ইউআরএল, এভাবে করে আপনার অফার লিঙ্কটা কপি করবেন। অফার লিঙ্ক কোনোভাবেই ভুল করা যাবে না। যদি অফার লিঙ্ক ভুল করেন তাহলে কিন্তু কোনো লাভ হবে না, ঠিক আছে। ওকে, তো অফার লিঙ্কটা করার পর আমরা এখন ব্লগার অ্যাকাউন্টে যাই। এই যে আমরা ব্লগার অ্যাকাউন্টে আসলাম, তাই না। তো ব্লগার অ্যাকাউন্টে আমি তো আপনাদেরকে আগেই বললাম যে আমরা এখানে মূলত 3 জায়গায় আমাদের অফার লিঙ্কটা সেট আপ করবো, তাই না। কিছু কিছু ইমেজে বা ছবিতে, তারপর কিছু কিছু টেক্সটে বা কন্টেন্টে। কন্টেন্ট টেক্সট একই বিষয়, ইমেজ তারপর পিকচার দুইটাই একই বিষয়, তাই না। তারপর এখান থেকে অর্ডার নাও বাটন আমরা করব, অর্থাৎ 3 বিষয়ে বা 3 জায়গায় মূলত আমাদের অফার লিঙ্কটা আমরা সেট আপ করবো, যেটা একটু আগে ফার্স্টে পি লার্নিং, তারপর ল্যান্ডিং, তারপর নো পি লার্নিং, তারপর ট্র্যাকিং ইউআরএল, এভাবে করে অফার লিঙ্কটা যেটা কপি করে নিয়ে আসলাম, এখানে আমরা 3 জায়গায় বসাবো, কিছু কিছু ইমেজে বা ছবিতে, এবং কিছু কিছু টেক্সটে বা কন্টেন্টে, এবং তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে অর্ডার নাও বাটন, যে দুইটা আছে এই পি লার্নিং পেজে, 2টা অর্ডার নাও বাটন আছে। এখন আপনি মনে করতে পারেন যে স্যার আমার তো একটা আছে, হ্যাঁ আপনি একটাতে করবেন। স্যার আমার তো 3টা আছে, হ্যাঁ আপনি 3টাতে করবেন। আপনার যে কয়টা অর্ডার নাও বাটন থাকবে ওই অর্ডার নাও বাটন গুলোতে করতে হবে, ঠিক আছে। তো আমি যেহেতু অফার লিঙ্কটা কপি করলাম, আমি এই যে ফার্স্টে যে পিকচার, ফার্স্টে যে ক্যাটাগরি, অর্থাৎ আমাদেরকে যেহেতু কিছু ইমেজে লিঙ্কটা অফার লিঙ্কটা সেট আপ করতে হবে, এই কারণে আমি এখানে ফার্স্টে যে ইমেজটা আছে এই ইমেজটাতে আমি সেট আপ করবো অফার লিঙ্কটা। তো ইমেজে কিভাবে বসাতে হয়, লিঙ্কটা আপনি মানে ছবিটা আপনি কি করবেন, ছবিটা সিলেক্ট করবেন। ছবিটা সিলেক্ট করার পর এখান থেকে আপনি দেখেন এই যে সিলেক্ট হয়েছে, ঠিক আছে। জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করলে যে নীল কালার হয়েছে তার মানে সিলেক্ট হয়েছে। তারপর এই যে উপরে একটু খেয়াল করুন, বি কেয়ারফুল, একটু উপরে খেয়াল করবেন, একটা গোল চিহ্ন মাঝখানে একটা হাইফেন দেওয়া, অর্থাৎ এটার নাম মূলত ইনসার্ট অর এডিট লিঙ্ক। এই অপশনটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে গুগল মিট থেকে আপনাকে জুম করে দেখাতে পারবো না, এই কারণেই, কারণ গুগল মিটে এই ফাংশনটাই নেই। তবে আপনি নিজে আপনার ফোন যদি ইউজ করে থাকেন তাহলে ফোনের যে আমার স্ক্রিনটা আপনি দেখতে পাচ্ছেন আপনার ফোনে, আপনার ফোন থেকে ওই স্ক্রিনটা আপনি যেভাবে ফটো জুম করেন আমার স্ক্রিনটাও একটা ফটো মনে করে জুম করবেন, তাহলে কিন্তু আপনার স্ক্রিনটা আপনি নিজে ক্লিয়ারলি দেখতে পারবেন, ঠিক আছে। ওকে, তো এখান থেকে আপনি ছবিটা সিলেক্ট করার পর আমার মাউস বারটা একটু লক্ষ্য করবেন, যেখানে লেখা আছে ইনসার্ট অর এডিট লিঙ্ক, অর্থাৎ
এইটা একটা গোল আইকন, মাঝখানে একটা অ্যারো চিহ্ন, এটাতে ক্লিক করবেন। ঠিক আছে, এটাতে ক্লিক করার পর এখানে কি বলছে, পেস্ট অর সার্চ ফর এ লিঙ্ক। তো এই বক্সে আমি ওই যে অফার লিঙ্কটা যে কপি করলাম সেটা এখানে পেস্ট করে দিলাম, তাই না? আমাদের অ্যাডকমো মার্কেট প্লেস থেকে পি লার্নিং, তারপর ল্যান্ডিং, তারপর নো পি লার্নিং, তারপর ট্র্যাকিং ইউআরএলটা যেভাবে কপি করলাম, এইটা আপনি ছবিটা সিলেক্ট করার পর ইনসার্ট এডিট লিঙ্কে ক্লিক করে এই ধরনের একটা বক্স আসছে, এখানে আপনি অফার লিঙ্কটা পেস্ট করে দিলেন। ঠিক আছে, তারপর এখান থেকে দুইটা টিক মার্কের বক্স আসছে। তো এখন আপনি উপরে যে বক্সটা আছে সেটাতে একটা টিক মার্ক করে দিবেন, অর্থাৎ ওপেন দিস লিঙ্ক এ নিউ উইন্ডো, অর্থাৎ এই ছবিটাতে যদি কোনো ব্যক্তি ক্লিক করে তাহলে যেন আপনার অন্য একটা ওয়েবসাইটে উইন্ডো বা অন্য একটা পেজ ওপেন হয়। একেবারে সহজ কথা, আপনার জন্য অফার পেজটা কি হয়, শো হয়। তো এটা আপনি করে রাখবেন। অনেকে না করে দুইটাতে টিক দিবেন, কিন্তু দুইটাতে টিক দিলে হবে না, অবশ্যই ফার্স্টে যেটা আছে এইটাতে আপনি টিক করবেন। তারপর এই যে নিচে লেখা আছে অ্যাপ্লাই, এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করে আপনি লিঙ্কটা এটা কি করে দিবেন, অ্যাপ্লাই করে দিবেন। তো এই যে আমি অ্যাপ্লাই, অর্থাৎ এই ছবিটাতে কিন্তু অলরেডি লিঙ্ক কিন্তু আমি সেট আপ করছি। তারপর সেম একই পদ্ধতিতে এই ছবিটাতে করব, সেম এই যে এইভাবে করে সিলেক্ট করবেন ছবিটা। তারপর কোথায় যেতে হবে, যে ইনসার্ট অর এডিট লিঙ্ক, আবার একই ফাংশনেই আবার ওই ধরনের ফাংশন আছে, আবার এখানে আমরা পেস্ট করব। দেন কোন বক্সটা টিক মার্ক করবো, এই যে উপরে যে বক্সটা আছে ওপেন দিস লিঙ্ক এ নিউ উইন্ডো, এইটাতে টিক মার্ক করে আমরা অ্যাপ্লাই করে দিব, বাস হয়ে গেল। এইভাবে করে যতগুলো পিকচার আছে, ঠিক আছে, আপনার ব্লগার অ্যাকাউন্টে যতগুলো পিকচার সবগুলো পিকচারে বসাবেন। তো আমি এইটাতে বসাবো, জাস্ট সিলেক্ট করে নেবেন, তারপর উপরে যে ফাংশনটা আছে সেটাতে একবার ক্লিক করবেন, তারপর এখানে আপনি এটা পেস্ট করে দিবেন, দেন ওপেন দিস লিঙ্ক এ নিউ উইন্ডো, দেন অ্যাপ্লাই। আমার কথাগুলো কি আপনারা ঠিকভাবে বুঝতে পারতেছেন? একটু মেসেজে বলুন তো দুই একজন, তাহলে বুঝতে পারবো যে কথাগুলো ঠিকভাবে বুঝতে পারতেছেন কিনা। ওকে, ভেরি গুড। আচ্ছা, তো অবশ্যই মনোযোগী হবেন। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম, আমরা ব্লগার অ্যাকাউন্টে। তো এইভাবে করে আমাদেরকে হচ্ছে মানে পিকচার যেগুলো ছবি আছে আপনার পি লার্নিং পেজে, এই সবগুলো ছবিতে আপনাকে এইভাবে বসাতে হবে। ফর এক্সাম্পল মনে করেন আমি এটাতে বসাবো, কি করতে হবে, এটাতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কোথায় যাবেন, এই যে ইনসার্ট ও এডিট লিঙ্ক, মানে ওই আগের পদ্ধতিতেই, ঠিক আছে। যাওয়ার পর এখানে আপনি আপনার ওই যে অফার লিঙ্কটা পেস্ট করে দিবেন, দেন ওপেন দিস লিঙ্ক এ নিউ উইন্ডো, দেন অ্যাপ্লাই, বাস অফার লিঙ্ক সেট আপ হয়ে গেছে। এইভাবে করে যতগুলো পিকচার আছে, যেমন এই পিকচারটাতে করব, সিলেক্ট করলাম, ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে। তারপরে এই যে ইনসার্ট অর এডিট লিঙ্ক, এটাতে ক্লিক করবেন। তো এটাতে আগে থেকে লিঙ্ক দেওয়া আছে, কি বললাম, আগে থেকে একটা লিঙ্ক দেওয়া আছে। তো আগে থেকে যেখানেই লিঙ্ক দেওয়া থাক না কেন ওইটা আপনি কেটে দিবেন, ব্যাক স্পেসে ক্লিক করে কেটে দিবেন। কেটে দিয়ে আপনি আপনার নিজের যে অফার লিঙ্ক আছে সেটা আপনি বসাবেন, কারণ আপনার আগে থেকে যেটা থাকবে ওটা মানুষের অফার লিঙ্ক। তো মানুষের অফার লিঙ্ক দিয়ে তো আপনি বেনিফিট পাবেন, আপনি নিজের মার্কেট প্লেসের নিজের অফার লিঙ্কটা আপনার ওয়েবসাইটে সেট আপ করবেন। ঠিক আছে, তো এখান থেকে ওপেন দিস লিঙ্ক এ নিউ উইন্ডো, দেন অ্যাপ্লাই। তারপর এখান থেকে আরো যে ছবিগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কমেন্ট সেকশন। এটা কি সেকশন, কমেন্ট সেকশন। তো কমেন্ট সেকশনে এই যে ছোট ছোট ছবিগুলো দেখতে পাচ্ছেন, যে এইটাতে, তারপর এই যে এইটাতে, ঠিক আছে। তো এই সমস্ত ছবিতে কিন্তু করা যাবে না, এই ছোট ছোট ছবি ব্যতীত অন্য যে ছবিগুলো আছে, যেমন এই যে এটা বড়, ঠিক আছে, এই যে এটা মানে যে বড় ছবিগুলো আছে সেগুলো তো আপনি করতে পারেন, কিন্তু এই ছোট ছোট এরা না কমেন্ট করছে, ঠিক আছে, ইনারা ওয়েবসাইটে কমেন্ট করছে, তো ইনাদের প্রোফাইলের ছবিতে কোনোভাবেই অফার লিঙ্ক সেট আপ করা যাবে না। ক্লিয়ার, কোনোভাবেই অফার লিঙ্ক সেট আপ করা যায়, আপনি এইটাতে করতে পারেন, ইনি যে ছবিটা দিয়ে কমেন্ট করছে সেটাতে আপনি করতে পারেন, কিন্তু ইনার ছবিতে গিয়ে করলে কিন্তু হবে না। ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, তো এখান থেকে ওই একই পদ্ধতিতে এটা সিলেক্ট করবেন, দেন ইনসার্ট অর এডিট লিঙ্ক, এটাতে ক্লিক করবেন, দেন এখানে আপনি পেস্ট করে দেবেন, দেন ওপেন দিস লিঙ্ক এ নিউ উইন্ডো, দেন অ্যাপ্লাই, বাস হয়ে গেল। তো এই যে এইভাবে করে কিন্তু আমাদেরকে এই হাইপার লিঙ্ক বা অফার লিঙ্কটা কিন্তু আমাদেরকে আপনাদের ওয়েবসাইটে বসাতে হবে। তো এইভাবে করে মূলত বিভিন্ন ধরনের হ্যাকিং করা হয়। যেহেতু এই ফাংশনটা আসলো, আমি একটু ওই বিষয়টা নিয়ে আলোচনা করি যাতে আপনারা বুঝতে পারেন। মনে করেন বিভিন্ন যে হ্যাকাররা ফিশিং লিঙ্ক দিয়ে থাকে, এই ফিশিং লিঙ্ক গুলো কিন্তু এইভাবে করেই সেট আপ করে। মনে করেন আপনার এক ফ্রেন্ড আপনাকে একটা সুন্দর মেয়ের ছবি দিছে, ঠিক আছে, কি বললাম, সুন্দর একটা মেয়ের ছবি দিছে। তো এখন আপনি চাচ্ছেন যে ওই ছবিটা আপনি জুম করে দেখবেন, যে ছবিটা দিছে সেটা আপনি জুম করে দেখবেন। তো এখন আপনি জুম করার জন্য ওটা কি করবেন, ওটাতে ক্লিক করে তো জুম করবেন, তাই না, হাত দিয়ে এভাবে করে করে জুম করবেন ক্লিক করেই। তো এখন যখন আপনি ক্লিক করতেছেন তখনই কিন্তু আপনার যে ডিভাইস আছে সেই ডিভাইসের অ্যাক্সেস কিন্তু যে এখানে ফিশিং লিঙ্কটা সেট আপ করছে যে ওই ছবিতে, উনি কিন্তু আপনার ডিভাইসের অ্যাক্সেসটা পেয়ে যাবে, এবং আপনি এখানে কোনোভাবেই বুঝতে পারলেন না যে আপনার এখানে একটা মানে আপনার ডিভাইসের অ্যাক্সেস অন্য কেউ নিয়ে নিছে।
তাই না? কারণ এই ছবিটাতে নর্মাল ছবি, যে আমি যে এখানে লিঙ্কটা সেট আপ করলাম, এটা কি বোঝা গেল নাকি লিঙ্ক এখানে ভেসে উঠছে, কোনটা বোঝা যায়নি, কিন্তু এখানে লিঙ্ক সেট আপ হয়ে গেছে। তো এইভাবে করে মূলত ওনারা মানে অনেক হ্যাকাররা এইভাবে করে ফিশিং লিঙ্ক সেট আপ করে। তো আমরা তো আর এখানে হ্যাকিং করতেছি না, আমরা এখানে করতেছি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করতেছি। তো এইভাবে করে অফার লিঙ্ক বসাবেন, তাহলে কোনো ব্যক্তি এটাতে ক্লিক করলে, এই ছবিটাতে যদি ক্লিক করে, তাহলে আপনার অফার পেজে নিয়ে আসবে। ঠিক আছে? তো একান্তই যদি আসলে, যেহেতু এই টপিক নিয়ে আলোচনা করতেছি, যেহেতু ওই টপিকটা আসলে, এই জন্য জাস্ট আপনাদেরকে এটা বললাম, শেয়ার করলাম। তো যাই হোক, এই জন্য অপরিচিত কোনো ধরনের কোনো ছবিতে কোনোভাবেই ক্লিক করবেন না। তো একান্তই যদি আপনার দেখতে খুব ইচ্ছা মনে হয়, তাহলে আপনি হচ্ছে অন্য একটা ব্রাউজারে গিয়ে করবেন, অর্থাৎ যে ব্রাউজারে জিমেইল অ্যাকাউন্ট সেট করা নেই, ওই সমস্ত ব্রাউজারে গিয়ে আপনি ওই ছবিটা জুম করে দেখবেন, নাকি কি করবেন সেটা করতে পারবেন। কিন্তু আপনার হুট করে অপরিচিত কোনো ধরনের কোনো ছবি জুম করবেন না, অপরিচিত কোনো লিঙ্কে ক্লিক করবেন না। এতে করে আপনার ডিভাইসের অ্যাক্সেস কিন্তু হ্যাকারদের কাছে চলে যায়, এবং আপনি কিন্তু সেটা একেবারে পরবর্তীতে অনেক একটা হ্যাসেল হবে। তো যেহেতু এই টপিকটা আসলে এই কারণে জাস্ট বললাম। তো যাই হোক, এইভাবে করে মূলত আমরা কিছু কিছু ইমেজে কি করব, লিঙ্কটা সেট আপ করবো। কিভাবে? এই ছবিটাতে আপনি ক্লিক করবেন, ক্লিক করা মানে সিলেক্ট করলে, মানে ক্লিক করলে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তারপর এই যে ইনসার্ট অর এডিট লিঙ্ক, একটা গোল আইকন, মাঝখানে একটা হাইপেন, এটাতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি অফার লিঙ্কটা পেস্ট করে দিবেন। দেন ওপেন দিস লিঙ্ক এ নিউ উইন্ডো, এটা টিক মার্ক করে দিয়ে এই যে অ্যাপ্লাই করে দেন, বাস লিঙ্কটা সেট আপ হয়েছে। তো আপনারা কিছু কিছু ইমেজে, মানে যতগুলো ইমেজ আছে সবগুলোতে করবেন, শুধুমাত্র এই ছোট ছোট ইমেজ গুলোতে আপনারা করবেন না, মানে ছবিগুলোতে করবেন না। তাছাড়া যত ছবি আছে সবগুলো ছবিতে করবেন। ঠিক আছে? তো এখন দ্বিতীয় যে বিষয়টা, সেটা আমরা, যে স্যার ঠিক আছে আপনি ফার্স্ট স্টেপ বলছেন যে আমরা কিছু কিছু ইমেজে বা কিছু কিছু ছবিতে আমরা অফার লিঙ্কটা সেট আপ করবো। তো এখন দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে কিছু কিছু টেক্সটে করতে হবে। টেক্সট মানে কি? লেখা। টেক্সট, কন্টেন্ট, আর্টিকেল, তিনটে একই জিনিস। ঠিক আছে? অর্থাৎ লেখা। তো এই যে আমরা কিছু কিছু টেক্সটে আমরা আমাদের অফার লিঙ্কটা সেট আপ করবো। তো এখন কোথায় কোথায় করবেন? অবশ্যই কিছু কিছু লেখা আপনাকে হাইলাইট করতে হবে, ওই হাইলাইটে বা ওই লেখার উপরে আপনাকে লিঙ্কটা সেট আপ করতে হবে। তো এখন আপনি বলতে পারেন যে স্যার আমার ওয়েবসাইটে কোথায় কোনটা হাইলাইট করবো? তো এখন অবশ্যই আপনার নিজের যে একটা ওয়েবসাইট আছে, এটা অনেকেই মনে করে যে এগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কোনোভাবেই কিন্তু এগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ নয়। আপনি যে দেশে কাজ করতেছেন সেই দেশের ভাষা দিয়ে কিন্তু এই পি লার্নিং পেজটা লেখা, অর্থাৎ ইটালিয়ান ভাষা। এগুলো কি? ইটালিয়ান ভাষা। আপনি জার্মানিতে কাজ করলে জার্মানিয়ান ভাষা, ফ্রান্সে কাজ করলে ফ্রান্সিয়ান ভাষা। মানে যে দেশে কাজ করবেন না কেন, অটোমেটিকলি ওই দেশের পি লার্নিং পেজ গুলো ওই দেশের ভাষা দিয়েই লেখা থাকে। ঠিক আছে? আপনি চাইলে এটা পড়ে নিতে পারেন। ইটালি তো আপনি বুঝবেন না, আপনি চাইলে ইংলিশে পড়তে পারেন, বাংলাতে পড়ে নিতে পারেন ট্রান্সলেট করে। ঠিক আছে? অর্থাৎ আপনার নিজের ওয়েবসাইটের কন্টেন্ট গুলো বা কি লেখা আছে না লেখা আছে, এটা যদি আপনি নিজেই না পড়েন, তাহলে তো হবে না, তাই না? আপনাকে তো নিজেকে পড়তে হবে যে আসলে আপনি এখানে কি লিখছেন না লিখছেন। তো অবশ্যই ডায়েট অ্যান্ড ওয়েট লস সম্পর্কে লেখা আছে, এই অফারটা সম্পর্কে এখানে লেখা আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন, সমস্যা নেই। তো আমি এখানে কিছু কিছু লেখাতে হাইলাইট করব। তো মনে করেন এই যে এখানে যে লেখা একটা আছে, এই যে লা মিয়া, ঠিক আছে? ইটালিয়ান ভাষা লা মিয়া। তো এই যে এই এতটুকু লেখার মধ্যে আমি আমার অফার যে লিঙ্কটা আছে, সেই লিঙ্কটা আমি এখানে সেট আপ করবো এই লেখাটার মধ্যে। তো সেট আপ করার জন্য আমাকে কি করতে হবে? আপনি যতটুকু লেখা অফার লিঙ্ক বসাবেন, যতটুকু লেখাতে, অতটুকু লেখা আপনি এইভাবে করে সিলেক্ট করে দিবেন। কিভাবে সিলেক্ট করতে হয় আমরা তো জানি, তাই না? তো এই যে দেখেন লামিয়া, এই যে এটা আমি হচ্ছে কি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি হচ্ছে এই লেখাটার উপরে যেহেতু অফার লিঙ্ক বসাবো, এই কারণে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ওই যে আবারও একই জায়গায় যেতে হবে, ইনসার্ট ওই এডিট লিঙ্ক, ইনসার্ট অর এডিট লিঙ্ক, এই অপশনটাতে ক্লিক করবেন। এবং আপনাকে এখানে বলছে টেক্সট টু ডিসপ্লে। লামিয়া, আপনি কি এই লেখাটার উপরে অফার লিঙ্ক সেট আপ করতে চাচ্ছেন? তো হ্যাঁ, আমরা চাচ্ছি, তাই না? তো এখান থেকে আপনি অফার লিঙ্কটা যে বক্সে পেস্ট করে দিবেন, সেম একই পদ্ধতিতেই। দেন এখান থেকে ওপেন দিস লিঙ্ক এ নিউ উইন্ডো, দেন অ্যাপ্লাই। দেখেন এই লেখাটা কি নীল কালার হয়েছে না? দেখেন এই যে লেখাটা কি হয়েছে, নীল কালার হয়েছে। কারণ এখানে আমি অফার লিঙ্ক সেট আপ করছি, কোনো ট্রাফিক যদি এটাতে ক্লিক করে, তাহলে কিন্তু আমার অফার পেজে নিয়ে আসবে। ঠিক আছে? কারণ আমি এখানে লিঙ্ক সেট আপ করে দিছি। তো এইভাবে করে আপনি যতগুলো লেখা আছে, মানে কিছু কিছু লেখাতে আপনি হাইলাইট করবেন। ফর এক্সাম্পল এই যে এখানে লেখা আছে রিসুটরি, তো এই যে এখানে যে লেখাটা আছে বা ওয়ার্ডটা আছে, এটা আপনি অফার লিঙ্ক বসাবেন। অফার লিঙ্ক কিভাবে বসাতে হয়, এভাবে করে সিলেক্ট করবেন। দেন এখান থেকে ইনসার্ট অর এডিট লিঙ্ক এই অপশনটাতে আসবেন। তারপর এখান থেকে আপনি লিঙ্কটা পেস্ট করে দিবেন, বাস। দেন এখান থেকে ওপেন দিস লিঙ্ক এ নিউ উইন্ডো, দেন অ্যাপ্লাই, বাস। দেখেন এই যে এটা আবার কিন্তু নীল কালার হয়ে গেছে। ঠিক আছে? এই যে নীল কালার হয়ে গেছে। এখন আপনি যদি চান যে আমি কালার চেঞ্জ করব, কালারটাও চেঞ্জ করতে পারেন। কিভাবে? এতটুকু লেখা আপনি সিলেক্ট করবেন।
সিলেক্ট করার পর এই যে উপরে দেখেন কি লেখা, একটা এর মতন অপশন আছে যেটার নাম হচ্ছে টেক্সট কালার। এই টেক্সট কালারে আপনি ক্লিক করবেন। টেক্সট কালারে ক্লিক করে আপনি কি কালার দিবেন, হলুদ কালার দিবেন না কি কালার দিবেন সেটা দেখেন, জাস্ট সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে এসে আপনি কি কালার দেবেন, রেড কালার আমি রাখলাম, এই যে রেড কালার হইলো। ঠিক আছে, যে কোনো কালার আপনি দিতে পারেন। তারপর এখান থেকে এইভাবে করে টেক্সটে মূলত আপনারা অবশ্যই কিছু কিছু লেখাতে হাইলাইট করবেন। দরকার পড়লে ওয়েবসাইটটা পড়ে নেবেন কি লেখা আছে, কোন জায়গায় আপনাকে হাইলাইট করা উচিত। তো একেবারে সুবিধার্থে আরো একটা ওয়ে দেখাই দিচ্ছি। আপনি নিজে পড়ে হাইলাইট লেখাতে হাইলাইট করলে তো অবশ্যই সেটা ভালো হবে, সব থেকে বেশি ইউনিক হবে। তবে আপনি যদি চান যে স্যার আমি যদি একটু হেল্প পাতাম যে আমি কোথায় কোথায় লিঙ্ক গুলো আমি সেট আপ করবো, তাহলে আমার জন্য খুব সহজ হতো। তো এইটাও শেয়ার করতেছি। এখানে দেখবেন ডিফল্ট অবস্থায় রেড কালারে একগুলো লেখা আছে। ঠিক আছে, যে যেমন এই যে এখানে রেড কালারের C2 ওয়েব, ঠিক আছে, এগুলো রেড কালারের লেখা না। তো এই রেড কালার লেখাগুলোতে আপনার এক কথায় হাইলাইট করবেন, মানে অফার লিঙ্কটা বসাবেন। তো এই যে এতটুকু রেড কালার লেখা, তো আমি এতটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি কোথায় যাব, ওই যে আবারও ইনসার্ট এডিট লিঙ্কে যাব। তো আসার পর দেখেন এখানে কিন্তু আগে থেকে একটা অফার লিঙ্ক দেওয়া আছে, তাই না? তো আগে থেকে যে অফার লিঙ্কে দেওয়া থাক না কেন সেটা আপনি এখান থেকে কেটে দিবেন। কি করে দিবেন, আগে থেকে যে অফার লিঙ্কে দেওয়া থাক না কেন সেটা আপনি সিলেক্ট করে ব্যাক স্পেসে ক্লিক করে কেটে দিবেন। তারপর কেটে দিয়ে আপনি আপনার নিজস্ব একটা মার্কেটপ্লেস অফার লিঙ্কটা এখানে বসাবেন। দেন এখান থেকে ওপেন দিস লিঙ্ক এ নিউ উইন্ডো, দেন অ্যাপ্লাই, বাস হয়ে গেল। তো যে কালার মানে যে রেড কালার লেখাগুলো আছে আপনি চাইলে এটাতে বসাতে পারেন। তারপরে যে নিচে C2 ওয়েব, সেম একই পদ্ধতি এতটুকু লেখা সিলেক্ট করবেন, এই যে ইনসার্ট এডিট লিঙ্ক এটাতে ক্লিক করবেন। আগে থেকে যে লিঙ্ক গুলো দেওয়া থাকবে এগুলো মানুষের অফার লিঙ্ক, এগুলো আপনি কেটে দিয়ে আপনি যেভাবে পি লার্নিং, ল্যান্ডিং, নো পি লার্নিং, ট্র্যাকিং ইউআরএল অর্থাৎ অফার লিঙ্কটা কপি করলেন যেটা, সেটা আপনি এখানে পেস্ট করে দিবেন। দেন অবশ্যই এই বক্সে টিক মার্ক করে অ্যাপ্লাই করে দিবেন, বাস হয়ে গেল। এইভাবে করে এই যে দেখেন এই যে K2 ম্যাসু গুলো আইটি আপনার অফার, ঠিক আছে, এখানে আপনি অফার লিঙ্ক সেট আপ করবেন। তো এখান থেকে ইনসার্ট এডিট লিঙ্ক অথবা এখান থেকে আপনি হচ্ছে সিলেক্ট করে ইনসার্ট অর এডিট লিঙ্কে ক্লিক করে আপনি যে অফার লিঙ্কটা আছে সেটা আপনি ডিলিট করে আপনি আপনার নিজের অফার লিঙ্কটা এখানে বসায় দিবেন। ঠিক আছে, একই পদ্ধতিতে জাস্ট সিলেক্ট করে ইনসার্ট এডিট লিঙ্কে ক্লিক করলে এই বক্সটা আসবে, ওখানে আপনি অফার লিঙ্কটা বসায় দিবেন আগেরটা ডিলিট করে দিয়ে। তো এইভাবে করে আমরা কিছু কিছু টেক্সটে করব, আপনারা অবশ্যই পড়ে নেবেন। তবে এই যে কমেন্টের যারা ব্যক্তি আছে তাদের নাম কিন্তু রেড কালার দিয়ে করা, তো এই যে এই সমস্ত জায়গায় করা যাবে না, আপনি এখানে করতে পারেন। ঠিক আছে, আপনি এই যে এখানে করতে পারেন, এখানে করতে পারেন অফার লিঙ্ক, কিন্তু এই সমস্ত ব্যক্তির নামে করা যাবে না এবং ব্যক্তির ছবিতে করা যাবে না। তাছাড়া যে কোনো জায়গায় আপনি অফার লিঙ্ক সেট আপ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখন আমরা মূলত অর্ডার নাও বাটনে আমরা পিকচারে কিভাবে অফার লিঙ্কটা বসাতে হয় সেটা আমরা দেখলাম। সিলেক্ট করে ইনসার্ট এডিট লিঙ্কে গিয়ে আমরা করব, তারপর ওপেন দিস লিঙ্ক এ নিউ উইন্ডোতে ক্লিক করলেই অ্যাপ্লাই করলেই হয়ে যায়। তারপর আপনি কিভাবে টেক্সটে করবেন, কতটুকু টেক্সট করবেন, অতটুকু টেক্সট এর সিলেক্ট করে নিয়ে আবার এই যে এটাতে বসাবেন ইনসার্ট এডিট লিঙ্কে। তারপর আগে থেকে যদি লিঙ্ক দেওয়া থাকে সেটা কেটে দিবেন, আর যদি না থাকে তাহলে আপনি নিজের লিঙ্কেই বসায় দিবেন। ঠিক আছে, দেন অ্যাপ্লাই করলে কিন্তু অফার লিঙ্কটা সেট আপ হবে। তারপর আমরা এখন মূলত 3 নম্বর যে বিষয়টা সেটা কি অর্ডার নাও যে বাটন। ঠিক আছে, কি অর্ডার নাও বাটন, কোনটা অর্ডার নাও বাটন, এই যে আমার এখানে দুইটা অর্ডার নাও বাটন আছে, যে এটাকে মূলত বলা হয় কি অর্ডার নাও বাটন। তো এই বাটনটাতে আমাদেরকে অফার লিঙ্কটা অবশ্যই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, অবশ্যই এই অর্ডার নাও বাটনে কিন্তু আমাদের অফার লিঙ্কটা সেট আপ করতে হবে। কিভাবে, এই অর্ডার নাও বাটনে একটা ক্লিক করবেন, দেখেন এই যে ক্লিক করার পরেই আপনার নিচে একটা কিন্তু একটা ফাংশন চলে আসছে যেখানে লেখা আছে একটা পেনের মতন আইকন বা একটা কলমের মতন আইকন, এটার নাম হচ্ছে মূলত এডিট লিঙ্ক। এইটাতে আপনি ক্লিক করবেন, এই পেনের মতন আইকনটাতে ক্লিক করে আগে থেকেই একটা লিঙ্ক দেওয়া থাকবে। ঠিক আছে, অর্ডার নাও বাটন গুলোতে আগে থেকে যদি একটা লিঙ্ক দেওয়া থাকে সেই লিঙ্কটা আপনি কেটে দিবেন। ওই তো বললাম এটা মানুষের অফার লিঙ্ক, তো আপনি তো মানুষের অফার লিঙ্ক দিয়ে কাজ করবেন না, তাহলে তো আপনার কোনো বেনিফিট হবে না, ওনারের লাভ হবে। তো সেক্ষেত্রে আপনার নিজের অ্যাডকম্বো মার্কেটপ্লেস অফার লিঙ্কটা এখানে বসাবেন, এইটা কেটে দিয়ে আমি ব্যাক স্পেসে ক্লিক করে আমার যে অফার লিঙ্কটা আছে সেটা আমি পেস্ট করলাম, দেন এখান থেকে অ্যাপ্লাই করে দিলাম, বাস হয়ে গেল। তো সেম একই পদ্ধতিতে আরো যে নিচে অপশনটা আছে এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এই পেনের মতন আইকনটাতে ক্লিক করেও করতে পারেন, অথবা ওই যে ইনসার্ট এডিট লিঙ্ক এটাতে ক্লিক করবেন, আগে থেকে যে অফার লিঙ্কটা দেওয়া থাকবে সেটা কেটে দিবেন, কেটে দিয়ে আপনি আপনার নিজের অফার লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। দেন ওপেন দিস লিঙ্কে অবশ্যই বক্সটা টিক মার্ক করতে হবে ফার্স্ট বক্সটাতে, তারপর অ্যাপ্লাই করে দিবেন, বাস হয়ে গেল। এইভাবে করে আমরা অ্যাডকম্বো মার্কেটপ্লেসে ফার্স্টে পি লার্নিং, তারপর ল্যান্ডিং, তারপর নো পি লার্নিং, তারপর ট্র্যাকিং ইউআরএল মানে উপরের লিঙ্কটা আমরা কপি করে বিভিন্ন ছবিতে বা ইমেজে, তারপর হচ্ছে বিভিন্ন টেক্সটে এবং বিভিন্ন যে অর্ডার নাও বাটন আছে সেগুলোতে আমরা লিঙ্কটা সেট আপ করবো কিভাবে, এটা আমরা দেখলাম। তো সেট আপ করার পর অবশ্যই লিঙ্ক গুলো বসানোর পর এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন একটা
চিহ্ন আছে যেটা লেখা আছে আপডেট, অবশ্যই আপডেট করতে হবে। যদি আপনি আপডেটে ক্লিক না করে বের হয়ে আসেন তাহলে এতক্ষণ যা যা কাজ করলেন একটাও সেভ থাকবে না, ঠিক আছে? অবশ্যই কাজ করার পর অবশ্যই আপডেট দিতে হবে। তো আপনি যতবার কাজ করতে চান ততবারই কিন্তু আপনি করতে পারবেন, তবে অবশ্যই কাজ করার শেষে আপনি এটা সেভ করার জন্য এখানে আপডেট দিয়ে রাখবেন। তো আমি এখান থেকে আপডেট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে সেভিংস, এই যে চেঞ্জ সেভ, অর্থাৎ আমার কিন্তু এটা সেভ হয়ে গেছে বা আমার এটা আপডেট হয়ে গেছে। তো এখন যদি আমি একটু ভিউ গুলোকে ক্লিক করি, মানে আমার ওয়েবসাইটটা আমি দেখবো, এই যে পোস্ট যেটা করছেন অফার লিঙ্ক আপনি বসাইলেন, তো এই ওয়েবসাইটটা আপনি কিভাবে দেখবেন? এটা তো আমাদের ব্লগার অ্যাকাউন্ট, তাই না? এই অ্যাকাউন্টটার মাধ্যমে আমরা ওয়েবসাইট তৈরি করতেছি। কোন ওয়েবসাইট সেটা দেখবো কিভাবে? এই যে দেখেন বাম পাশে লেখা আছে কি ভিউ ব্লগ। ভিউ মানে দেখা, ব্লগ মানে কি ওয়েবসাইট, মানে আমরা আমাদের ওয়েবসাইটটা ভিউ করব বা দেখবো। ক্লিয়ার? এখান থেকে ভিউ গুলোকে ক্লিক করলে দেখেন আপনার এই যে ওয়েবসাইটটা কিন্তু এখানে চলে আসতেছে। এটা মূলত আমাদের ল্যান্ডিং পেজ। এই যে রিড মোরে যখন আমরা ক্লিক করব দেখেন আমাদের পি লার্নিং পেজটা এখানে চলে আসছে। তো পি লার্নিং পেজে দেখতে পাচ্ছেন এই যে লেখাটা বা এই ছবিটার উপরে চলে আসছে, কোনো সমস্যা নেই, কারণ এগুলো আমরা সবকিছু ঠিক করব, কারণ এটা হচ্ছে আমরা ফ্রি থিম ইউজ করতেছি, এই কারণে এই ধরনের সমস্যা দেখাচ্ছে। যখন আমরা প্রিমিয়াম ভার্সনের টুলস ইউজ করব পরবর্তী ক্লাসে আমাদের ইনশাআল্লাহ দরকার পড়বে, তখন আমাদের এই জিনিসগুলো ঠিক হবে, ঠিক আছে? প্রিমিয়াম ভার্সন টেমপ্লেট এখানে বসালে এটা ঠিক হবে। আপাতত যতটুকু শেখাচ্ছি এতটুকু শেখার চেষ্টা করবেন। তো যাই হোক, ভিউ গুলোকে ক্লিক করার পর এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ। তারপর রিড মোরে আমরা যখন ক্লিক করবো আমাদের পি লার্নিং পেজটা আসবে। তো আপনি এই যে দেখেন এই যে এই লেখাটা নীল কালার কেন বলেন তো? লামিয়া, এটার মধ্যে আমি কি করছি? অফার লিঙ্ক সেট আপ করছি। দেখেন এটাতে ক্লিক করি, এই যে আর একটা পেজ কিন্তু অটোমেটিকলি ওপেন হবে। এই যে এটা হচ্ছে আমাদের কি অফার পেজ, এটা আমাদের কি পেজ? অফার পেজ। তো আপনি অবশ্যই লিঙ্কটা সেট আপ করার পর ভিউ গুলোকে ক্লিক করবেন, অর্থাৎ আপনার ওয়েবসাইটে এসে কোথায় কোথায় ক্লিক করলে মানে অফার লিঙ্ক আপনি বসাইছেন সেটা চেক করার জন্য আপনি এই জায়গাগুলোতে চেক ক্লিক করবেন। তাহলে এই ধরনের একটা ইন্টারফেস বা আপনার অন্য একটা পেজ যদি আসে তাহলে আপনি নিঃসন্দেহে 100% বুঝতে পারবেন যে আপনার অফার লিঙ্ক সেট আপ করা হয়েছে, কোনো সমস্যা নেই। আর যদি না আসে তখন আপনাকে বুঝতে হবে আপনি অফার লিঙ্কটা ঠিকভাবে সেট আপ করতে পারেননি। আমি যেভাবে দেখাইছি সেভাবে মনোযোগ সহকারে করবেন, তাহলে অবশ্যই হবে। তো এখান থেকে অবশ্যই পিকচারে এই যে এই পিকচারটাতে বসাইছি, তাই না? এই দেখেন এই পিকচারটাতে ক্লিক করলাম, আবার কি একই পেজ আসতেছে না? এই যে এই পিকচারটাতে করি, আবার ওই একই পেজ আসবে, কারণ একই তো আমি অফার লিঙ্ক সেট আপ করছি, তাই না? আপনাদেরও কিন্তু এইভাবে আসবে। তো অনেকের ক্ষেত্রে বি কেয়ারফুল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। অনেকের ক্ষেত্রে এই ছবিগুলো যেখানে লিঙ্ক আপনি সেট আপ করছেন যে সমস্ত ছবিগুলোতে কিছু কিছু ছবিতে ক্লিক করলে অফার পেজটা মানে এই পেজটা নাও আসতে পারে। তো তখন আপনি মনে করতে পারেন যে স্যার আমার কেন আসতেছে না? কোনো সমস্যা নেই, এটা আপডেট হতে একটু সময় নেয়, মানে আপনার যে পিকচার গুলো আছে এই পিকচারের লিঙ্কটা সেট আপ হতে একটু আপডেট নিতে সময় নেয়। তবে অবশ্যই আপনি যে টেক্সট গুলোতে করছেন সেই টেক্সটে ক্লিক করে দেখবেন অফার পেজ আসে কিনা। তারপর এখানে যে অর্ডার নাও বাটন আছে, এই যে অর্ডার নাও বাটন, এটাতে ক্লিক করলে আপনার এই অফার পেজটা আসে কিনা। যদি আসে তাহলে আপনি নিঃসন্দেহে বুঝতে পারবেন যে ঠিক আছে, কারণ 90% ট্রাফিক কিন্তু আপনার কি অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার অফার পেজে যাবে। ক্লিয়ার? তো অবশ্যই অফার লিঙ্কটা সেট আপ করার পর অফার লিঙ্কটা এখানে বসানোর পর আপনাকে অবশ্যই ক্লিক করে করে দেখবেন সবকিছু ঠিক আছে কিনা। তবে আমি কি বললাম, পিকচারে ক্লিক করলে অনেক সময় অফার পেজ নাও আসতে পারে, তবে কোনো সমস্যা নেই, এটা পরবর্তীতে ঠিক হবে আপডেটে। তবে আপনি অবশ্যই দেখবেন লেখাতে ক্লিক করলে হয় কিনা এবং অর্ডার নাও বাটনে ক্লিক করলে অফার পেজটা আসে কিনা। যদি আসে নিঃসন্দেহে ঠিক আছে, আর যদি না আসে তাহলে বুঝতে পারবেন যে আপনার অফার লিঙ্ক কপি করা ভুল হয়েছে, সুন্দর করে আবারও করবেন। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ। এই যে এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ, ঠিক আছে? তো ল্যান্ডিং পেজ আমাদেরকে অ্যাড কম্বো মার্কেট পেজ তৈরি করতে বলছে, আর রিড মোরে ক্লিক করে এই যে পি লার্নিং পেজ যা পেজ আছে 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার যত পেজ আছে সবগুলো অ্যাড কম্বো মার্কেট পেজ আমাদেরকে দিয়ে রাখছে, শুধুমাত্র ল্যান্ডিং পেজটা তৈরি করতে হবে। তো এটা আমাদের ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজের মধ্যে আমরা এখানে একটা দেখতে পাচ্ছি একটা ডেট লেখা আছে। কি লেখা আছে? ডেট ডিসেম্বর 14/2023। তো এইটা একটা ডেট লেখা আছে। তো এই ডেটটা আমরা কিভাবে রিমুভ করব? এই ডেটটা রিমুভ করার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে? আপনি কি এখান থেকে ক্লিক করে এইভাবে করে ডিলিট করে দিবেন? না, এই ধরনের কোনো ফাংশন নেই। এইটা আপনার ওয়েবসাইট, এই যে উপরে যে ইউআরএলটা দিচ্ছেন দেখেন কি লেখা, https://data-ipaso8670.blogspot.com। ঠিক আছে? অর্থাৎ আপনি অ্যাড্রেসে যখন ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তখন অ্যাড্রেসে এই লিঙ্কটা দিচ্ছেন না, এটা কিন্তু আপনার ওয়েব অ্যাড্রেস মানে ওয়েবসাইট অ্যাড্রেস। এটা নিয়ে যদি আপনি গুগলে সার্চ করেন, এই যে আমি গুগলে লিঙ্কটা পেস্ট করলাম, পেস্ট করে ইন্টার প্রেস করলাম, দেখেন আমার ওই একই ওয়েবসাইটটা আসছে না? তো এই লিঙ্কটাতে আপনাদের যারা মানে গুগলে গিয়ে সার্চ করলে কিন্তু আপনার ওয়েবসাইটটা আসবে, কারণ অটোমেটিকলি আপনার ওয়েবসাইট কিন্তু অলরেডি গুগলে পাবলিশ হয়ে গেছে। তবে ওয়েবসাইটের এখনো
20% কাজও হয়নি। আমরা আস্তে আস্তে A to Z সবকিছু শিখবো। তো যাই হোক, যেটা বললাম, এই যেখানে দেখতে পাচ্ছেন ডিসেম্বর 14, 2023। তো আপনি যেই দিন আপনি এখানে মূলত এই পোস্টটা করবেন, মানে ব্লগারে গিয়ে নিউ পোস্টে ক্লিক করে যখন এটা পাবলিশ করে দিবেন, এই পোস্টটা যেই দিন করবেন সেই তারিখটা কিন্তু এখানে দেখাবে। ঠিক আছে, আজকে 15 তারিখ, তার মানে আমি গতকাল আপনাদেরকে দেখাইছি, তাই না? তো এখন এই ডেটটা অবশ্যই আপনাকে ডিলিট করতে হবে। কি কারণে ডিলিট করবেন সেটাও বলে দিচ্ছি। আপনাদেরকে এই কারণে ডিলিট করতে হবে, কারণ কোনো ব্যক্তি বা কোনো ট্রাফিক যদি এসে এখানে যেন মনে না করে, মনে করেন আজকে 15 তারিখ, আমি ইটালিতে থাকি, আমি একজন ইটালিয়ান ট্রাফিক, আমি এই ওয়েবসাইটে আসলাম, ওয়েবসাইটে এসে আমি দেখি যে ডিসেম্বর 14, তার মানে আমি তো আজকে 15 তারিখ, আজকে 15 তারিখে ঢুকছি, তার মানে আমি মনে হয় এই অফারটা আর পাবো না, যেহেতু এটা 14 তারিখ দেওয়াই আছে। তার মানে 14 তারিখে মানে গতকালের জন্য এই অফারটা ছিল, আজকে তো 15 তারিখ, তার মানে আপনি মনে হয়, মানে আমি মনে হয় পাবো না। ঠিক আছে, তো এই ধরনের কথা যেন ট্রাফিকরা মনে না করতে পারে, এই কারণে কিন্তু আমরা এখান থেকে ডেটটা রিমুভ করে দিব, কারণ আমাদের অফারটা তো আর 1-2 দিনের জন্য না, তাই না? এই অফারটা যতদিন অ্যাডকম্বো মার্কেট প্লেসে আছে ততদিন আপনি এই অফারটা নিয়ে কাজ করতে পারবেন। তো কাজেই ট্রাফিক যেন এই ধরনের চিন্তা না করতে পারে যে 14 তারিখ গতকাল ছিল, আজকে 15 তারিখ, তো তার মানে আমি মনে হয় অফারটা মনে হয় পাবো না। তো সেই ক্ষেত্রে এটা আপনার কিন্তু উনি তাহলে আপনার ওয়েবসাইটে ভিজিট করবেন না, অন্য জায়গায় চলে যাবে। ঠিক আছে, তো এই কারণে আমরা ডেটটা কি করে দিব, রিমুভ করে দেবো। বি কেয়ারফুল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। এই ডেটটা আমরা রিমুভ করে দিব এই কারণেই, যাতে ট্রাফিকরা মনে না করে যে এই অফারটা মনে হয় 1-2 দিনের জন্যই, বা এই ডেটের মধ্যে আসলে আমি পাইতাম, এখন যেহেতু অন্য অনেকদিন হয়েছে বা একদিন পার হয়েছে, তার মানে আমি মনে হয় পাবো না, এই ধরনের কথা যেন মনে না করে, এই কারণে আমরা এই ডেটটা রিমুভ করে দিব। কারণ আমাদের অফারটা রেগুলার সবসময় থাকবে যতদিন অ্যাডকম্বো মার্কেট প্লেসে আছে, আর একটা অ্যাডকম্বো মার্কেট প্লেসে অফার অনেক দিন থাকে। ঠিক আছে, তো এই ডেটটা রিমুভ করার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে? এই ডেটটা রিমুভ করার জন্য আমাদেরকে যেতে হবে ব্লগার অ্যাকাউন্ট। আমি কিন্তু আবারও বলতেছি, ব্লগার অ্যাকাউন্ট এক জিনিস, ওয়েবসাইট আর এক জিনিস। এই যে এটা হচ্ছে আপনার ব্লগার, এইটার মাধ্যমে আপনি কোনটা তৈরি করতেছেন? আপনার ওয়েবসাইটটা। এই যে এটা হচ্ছে আপনার ওয়েবসাইটটা। আর এই ওয়েবসাইটটা কোনটার মাধ্যমে তৈরি করতেছেন? এই যে ব্লগার অ্যাকাউন্টের মাধ্যমে, তাই না? অর্থাৎ এই ব্লগারের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটে যে কোনো জিনিস আপনি কন্ট্রোল করতে পারবেন। আর এইটা মূলত আপনার যে ভিজিটর আছে তারা মনে হয় দেখবে, মানে মানুষ দেখবে, ঠিক আছে, দেখতে পারবে, কিন্তু এইটা কিন্তু দেখতে পারবেন, এটা আপনি শুধুমাত্র দেখতে পারবেন। এটা দিয়ে আপনি যখন তখন আপনার ওয়েবসাইটটা কাস্টমাইজ করতে পারবেন, যখন তখন যে কোনো ডিটেলস আপনি পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে, তো আমরা যেহেতু ডেটটা রিমুভ করব, এই কারণে কোথায় যাব? ব্লগার অ্যাকাউন্টে। ব্লগার অ্যাকাউন্টে আসার পর এখানে অনেকগুলো আমরা ফাংশন দেখতে পাচ্ছি, নিউ পোস্ট, পোস্ট স্টার্স, কমেন্টস, আর্নিং, পেজ, লেআউট, থিম, সেটিং, লিডিং লিস্ট, ভিউ ব্লগ। তো এগুলো সবগুলো ফাংশন নিয়ে আমরা কাজ করব ইনশাল্লাহ। যখন যে ফাংশনটা নিয়ে কথা বলবো তখন ওই ফাংশনটা সম্পর্কে আমরা ইন ডিটেলে জানবো। ঠিক আছে, আমি চাইলে সবগুলো আপনাদেরকে এখনই শিখাই দিতে পারি, তবে আপনাদের মাথায় কিছু থাকবে না। এই কারণে যখন যে ফাংশনটা নিয়ে কাজ করব তখন এই ফাংশনটা সম্পর্কে আমরা ইন ডিটেলে জানবো। আচ্ছা, তো এখান থেকে আমরা আজকে যেহেতু ডেটটা রিমুভ করব, এখান থেকে ডিসেম্বর 14 বা আপনার যেদিন পোস্ট করছেন সেটার ডেট থাকবে। তো এটা রিমুভ করার জন্য আমাদেরকে ব্লগার অ্যাকাউন্টে আসতে হবে। তো ব্লগার অ্যাকাউন্টে আসার পর এখান থেকে বাম পাশে আমরা দেখতে পাচ্ছি কি নাম? লেআউট। কি নাম এটা? লেআউট। এই বাম পাশে লেআউট নামে একটা ফাংশন আছে, এই লেআউট অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে, কারণ আমরা ডেটটা রিমুভ করতে যাচ্ছি। তো এখানে আপনার লেআউট অপশনে ক্লিক করে দিবেন। তো আমি লেআউট অপশনে ক্লিক করে দিলাম। তো লেআউট অপশনে ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে, এই ধরনের একটা ইন্টারফেস আসবে। তো আপনি একটু নিচে স্ক্রল করবেন। আমি আবারও বলতেছি, ডেটটা রিমুভ করার জন্য কোথায় আসতে হবে? ব্লগার অ্যাকাউন্টে। ব্লগার অ্যাকাউন্টে আসার পর কোন ফাংশনে ক্লিক করবেন? লেআউট ফাংশনে। লেআউট ফাংশনে ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস আসবে। আসার পর একটু নিচে স্ক্রল করবেন, মানে নিচে যাবেন, এই যে লেখা আছে কি? ব্লগ পোস্ট। অবশ্যই সকলে ডায়েরি ইউজ করবেন, ডায়েরিতে নোট ডাউন করে রাখবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। তো আমরা লেআউটে ক্লিক করে কোন ফাংশনে আসলাম? ব্লগ পোস্ট। এই ব্লগ পোস্টে আপনি আসবেন। আসার পর দেখেন ডান পাশে এই যে লেখা আছে একটা পেনের মতন আইকন, মানে একটা কলমের মতন বা পেন্সিলের মতন একটা আইকন আছে। এটার নাম মূলত ব্লগারের ভাষায় এডিট। এই পেনের মতন আইকনটাতে ক্লিক করবেন। নাম কি? ব্লগ পোস্ট। এইটাতে ডান পাশে যে একটা পেনের মতন আইকন আছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে যেহেতু আমরা তারিখটা রিমুভ করে দিতে চাচ্ছি আমাদের ওয়েবসাইট থেকে, যাতে ট্রাফিক এই ধরনের কিছু না মনে করে, যেহেতু আমাদের অফারটা রেগুলার, তো এই কারণে আমরা এই ধরনের একটা ইন্টারফেস আসছে। এখান থেকে দেখেন কি লেখা? শো পাবলিশ টাইম। শো পাবলিশ টাইমে এই সুইচটা দেখেন ডান পাশে কি করা আছে? অন করা আছে, মানে সবুজ কালার।
তো এই সুইচটা অন করা থাকবে, এখান থেকে আপনি অফ করে দিবেন। বাস কি করলাম, এখানে এসে সুইচটা অন করা থাকবে, এটা অফ করে দিবেন। তো অফ করে দেওয়ার পর এটা আপনি সেভ করলে কিন্তু ওই ডেটটা চলে যাবে। তবে অবশ্যই যেখানে এখানে যেহেতু আমরা আসছি, তো এটা অফ করার পর এই শো পাবলিশ টাইম এটা অন করা থাকবে, এটা অফ করার পর আপনি একটু নিচে স্ক্রল করবেন। তো এখানে 5 কমেন্ট আছে। 5 কমেন্টের ফাংশনটা কি এটা নিয়ে একটু আলোচনা করি। 5 কমেন্ট মূলত কি, মনে করেন আপনার ওয়েবসাইট কোনো ব্যক্তি যদি কমেন্ট করতে পারে, মানে মানুষ যেন কমেন্ট করতে পারে, সে ফাংশনটা আর কি। অর্থাৎ একজন ব্যক্তি সর্বোচ্চ 5টা কমেন্ট করতে পারে। যদি আপনি 10 লিখে দেন তাহলে 10টা কমেন্ট করতে পারবে, ঠিক আছে। তো মানুষ যাতে কমেন্ট করে সেটা তো আমরা চাই, তাই না। তো কমেন্ট যেন মানুষ করতে পারে আমাদের ওয়েবসাইটে এসে, সে ফাংশনটা আমরা অন করে রাখছি। আপনি যদি চান যে আপনি অফ করে রাখবেন সেটাও করতে পারেন, তবে অফ করা যাবে না, অবশ্যই অন করে রাখবেন। তারপর এখান থেকে আমরা একটু নিচে স্ক্রল করব। এখানে অবশ্যই বি কেয়ারফুল, লোকেশনটা দেখতে হবে নিউ ইয়র্ক ইউএসএ আছে কিনা। কি বললাম, নিউ ইয়র্ক ইউএসএ আছে কিনা। এইটা আপনি কোথায় থাকেন সেটার লোকেশন না, এইটা আপনার যে ওয়েবসাইট, মানে ফ্রিতে আপনি যে সাবডোমেইন ইউজ করে একটা ওয়েবসাইট তৈরি করতেছেন, এইটার সার্ভার, মেইন সার্ভারটা কোথায় সেটা আর কি। অর্থাৎ নিউ ইয়র্ক ইউএসএ তে এটা মেইন সার্ভার। তো এটাই আর কি, অবশ্যই লোকেশনটা দেখবেন। অন্য কোনো দেশ যদি চুজ করা থাকে তাহলে চেঞ্জ করে দিবেন, যদিও অন্য কোনো দেশ থাকবে না, ডিফল্ট অবস্থায় সকলের থাকবে নিউ ইয়র্ক নিউ ইউএসএ। তো আপনি অবশ্যই জাস্ট চেক করবেন যে ঠিক আছে কিনা, স্যারের সঙ্গে ঠিক আছে কিনা সবকিছু, হ্যাঁ মিলাবেন। তারপর এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো আইকন আছে। একটা জিমেইলের আইকন আছে, ব্লগারের আইকন আছে, টুইটারের আইকন আছে, ফেসবুকের আইকন আছে, পিন্টারেস্টের আইকন আছে। তো এই আইকনগুলোর কাজ কি, এটা মূলত এই কারণে দেওয়া, কোনো ব্যক্তি যদি চায় আপনার যে ওয়েবসাইটটা আছে সে যেন জিমেইলে যেন শেয়ার করতে পারে, তারপর ব্লগার অ্যাকাউন্টে যেন শেয়ার করতে পারে, টুইটার এই সোশ্যাল মিডিয়াতে যেন শেয়ার করতে পারে, ফেসবুকে যেন শেয়ার করতে পারে, তারপর পিন্টারেস্ট এই সোশ্যাল মিডিয়াতে যেন করতে পারে, শেয়ার করতে পারে, ঠিক আছে। অর্থাৎ এই সমস্ত জায়গায় যেন মানুষ শেয়ার করতে পারে। এই সুইচটা যদি আপনি অফ করে রাখেন তাহলে কিন্তু আর করতে পারবে না, ঠিক আছে। ক্লিয়ার, জাস্ট এগুলো চেক করবেন, যদিও এগুলো আগে থেকে ঠিকঠাক থাকবে, তো আপনি জাস্ট একটু চেক করবেন। তাহলে আমরা কি করলাম, আমি আবারও দেখাচ্ছি। লেআউট আসার পর নিচে স্ক্রল করার পর ব্লগ পোস্ট এই অপশনটাতে ক্লিক করবেন। যে এডিট অপশনে পেন্সিলের মতো যে আইকনটা আছে এটাতে ক্লিক করে আপনার এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখান থেকে শো পাবলিশ টাইম এটা সুইচটা অন থাকবে, এটা আমরা অফ করে দিব। তারপর এখান থেকে 5 কমেন্ট যেন মানুষ করতে পারে সে ফাংশনটা দেখবো ঠিক আছে কিনা। তারপর এখান থেকে মানুষ যেন এই সমস্ত জিনিস শেয়ার করতে পারে সেটা দেখবো ঠিক আছে কিনা। তারপর লোকেশন নিউ ইয়র্ক ইউএসএ আছে কিনা সেটা দেখবো ঠিক আছে কিনা, ঠিক আছে। এটা জাস্ট দেখার পর আমরা মূলত মেইন কাজটা আমরা যেহেতু করছি, শো পাবলিশ টাইম এটা সুইচটা অন ছিল অফ করে দিলাম। দেন অবশ্যই এই সুইচটা অফ করার পর এখানে সেভ করতে হবে। যদি আপনি সেভ না করেন তাহলে কিন্তু হবে না। তো আমি এখান থেকে এটা সেভ করে দিলাম, দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। এখন আমি আমাদের ব্লগার অ্যাকাউন্টে যাই, এই যে এটা তো ডেট, তাই না। দেখেন আমি রিফ্রেশ করি, এই ডেটটা কিন্তু চলে যাবে এখান থেকে, এই যে চলে গেছে না। তো এইভাবে করে কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটে যে ল্যান্ডিং পেজটা আছে সেই ল্যান্ডিং পেজে ডেটটা এইভাবে করে রিমুভ করব এবং অফার লিঙ্ক গুলো আমরা এইভাবে করে সেট আপ করবো। তো এই পর্যন্ত আপনাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে। তো আগামীকাল 16ই ডিসেম্বর হয়তোবা আপনাদের ক্লাস অফ থাকতে পারে। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা কিভাবে আমরা একটা থিম এখানে বসাবো, কিভাবে আমরা হচ্ছে, ক্লাস কিন্তু এখনো শেষ হয়নি, তো কিভাবে আমরা একটা থিম বসাবো, কিভাবে একটা থিমের ব্যাকগ্রাউন্ড দিব, কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব, ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করব, কিভাবে ফন্টের ডিজাইন চেঞ্জ করব, এ টু জেড এই বিষয়গুলো নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তাহলে আপনাদের হোমওয়ার্ক কি থাকলো, আপনাদের হোমওয়ার্ক থাকলো আপনি ফার্স্টের পি লার্নিং পেজ যেটা আপনি নিছেন ওই পি লার্নিং পেজে এসে কিছু ইমেজ, কিছু টেক্সট এবং কিছু অর্ডার নাও বাটন, এই 3 জায়গায় আপনাকে কি বসাতে হবে, আপনাকে লিঙ্ক বসাতে হবে। আমরা এক কম্বো মার্কেট প্লেসে ফার্স্টে পি লার্নিং, মানে আপনি যে অফারটা নিয়েছেন সেই অফারটাতে যাওয়ার পর ফার্স্টে পি লার্নিং, তারপর নো পি লার্নিং এটাতে ক্লিক করবেন। তারপর সরি আমি বলি, ফার্স্টে পি লার্নিং এটাতে একটা ক্লিক করতে হবে, তারপর ল্যান্ডিং এটাতে একটা ক্লিক করতে হবে, তারপর নো পি লার্নিং এটাতে একটা ক্লিক করতে হবে। তারপর 3টা স্টেপ কমপ্লিট হয়েছে বা 3টা লিঙ্ক আপডেট হয়ে যাবে। তারপর আপনি ট্র্যাকিং ইউআরএলটা ওখান থেকে কপি করে নেবেন। আর এই ট্র্যাকিং ইউআরএলটা আপনি ওই যে বললাম যে পিকচার, তারপর হচ্ছে কিছু হচ্ছে টেক্সট এবং অর্ডার নাও বাটন আমাদেরকে এটা বসাতে হবে, ঠিক আছে। তারপর আমরা ডেটটা লেআউটে গিয়ে রিমুভ করে দিব। তো এই পর্যন্ত আপনাদের হোমওয়ার্ক থাকবে। আর অবশ্যই